ভালো আছেন সবাই? ঈদ ভালো করে কাটাইছেন? কাজের চাপ তো এখনো পরে নাই, কিন্তু সবার অবস্থায় বোঝা যায় বৈশাখী ধরে ফেলাইছে। কথা বলেন না কেন? একদিক দিয়ে কইতেছেন ধান কাটা লাগে নাই, কিন্তু সবাই কইতেছে ধান কাটা লাগছে। ধান কাটা লাগলে আমরা মাইনে নিমু যে বৈশাখী ফসল একটা রাইতেরই তো আসা নাই। কথা ঠিক না বেঠিক? কয়েকদিন আগে ফরা শুরু হয়েছিল না, যেটা আশায় বই রয়েছে এটাও যাইতো মাটির সাথে মিশিয়া। যেভাবে ফরা শুরু হয়েছিল খবর নিছি বাড়িতে, ঢাকাই তো অবস্থা সিরিয়াস হয়ে গেছে, বিল্ডিংয়ে থাকাটাই কঠিন হয়ে গেছে। আর এই গ্রাম দেশের মানুষ যারা টিনের বাড়িতে রয়েছে, অনেক টিনের চালা ছিদ্র হয়ে গেছে। অতএব এই যে সামনে যেটা লেগে বইসা রয়েছি, এটারে সুন্দর করে ঘরে আনা দরকার না? ইচ্ছা করলে আনা যাবে? কোনো ইঞ্জিনিয়ারের দ্বারা, কোনো ডাক্তারের দ্বারা? আজকের যে লাইনটা এটা সম্ভব। কথা ঠিক না ঠিক? আজকের লাইনটাতে আসেন, সামনে যে বৈশাখী ফসলটা এটা ঠিক মতো ঘরে আসুক। সবাই চাই তো? সবাই চাই? সবাই তো কয় না। সবাই যদি চাই যে আগামী ফসলটা আল্লাহ তুমি নিরাপদে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সারা বৎসর পরিশ্রমের ফসল আমাদের ধরতে গেলে অনেকেরই জন্য সারা বৎসরের খোরাকি আমাদের এই হাইলকেতের ভিতরে ভরে রয়েছে। মাবুদ, একটা রাত্রের নয়, একটা মুহূর্তের বিশ্বাস নাই। ধান তো দূরের কথা, এক ক্ষেতের ডেঙ্গা, আপনারা চাচারা যারা আছেন এদের মুখে শুনছি, ধানের তো খবরই নাই, এক ক্ষেতের ডেঙ্গা আরেক ক্ষেতে চলে গেছে ফেলের আঘাতে। ঘটনা আছে না নাই? হইতে পারে কি পারে না? ফিরাইলে ডাক্তারের দ্বারাও সম্ভব না, ইঞ্জিনিয়ারিং এর দ্বারাও সম্ভব না। আজকের এই মাহফিলের দ্বারা কিছুটা আশা করা যে সবাই কয় না, এদের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে চাওয়া যাবে, কান্দা যাবে। কথা ঠিক না? এই কান্নার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্যই আজকের এই মাহফিল। ওয়াজ নসিহত বড় বড় মাদ্রাসা, মসজিদে, অনেক যুব সংগঠনের মাধ্যমে করান। আজকের এই মাহফিলটা আসলে চোখের পানির মাহফিল। কথা ঠিক? মাহফিলটা দেওয়া হয়েছে কবরবাসীর জন্য, কবরবাসীর রুহের আত্মার মাগফিরাতের জন্য। কথা ঠিক আছে? এই উদ্দেশ্যে আজকের আয়োজন। তো কবরবাসীর জন্য কানবেন, কানলে পরে মনটা একটু নরম হইব। বাবা নাই, মায়া নাই। গত বছর ঈদ করছিলাম বাবা মার সাথে, ঘটনা আছে না অনেকেরই? হ্যাঁ, ধাক্কা লাগে না মনে যে আগামী বছর ঈদে আসবে না জানি আমিও হয়তো বাবার মতো কবরে চলে যাইতে? এই তো বিশ্বাসটাই আমরা ভিতরে কাজ করে না। এদের একটু স্মরণ করানোর জন্য। কবরবাসী বলছে ডাকি, বিথাই তুমি করছ আশা, কবরবাসী বলছে ডাকি, বিথাই তুমি করছ আশা, দুদিন পরেই ভাঙবে স্বপন, আমার মতোই হবে দশা। স্বপনটা ভেঙে যাবে। কবরবাসী বারবার ডেকে ডেকে বলতেছে, হে ভাই, হে বৎস, হে ছেলে, হে আমার মা, হে আমার বোন, সাবধান হও। কত আশা করবা? এই আশা তোমাদের মতো আমরাও করছি, কিন্তু আজকে বুকের উপরে হাজার হাজার মন মাটির চাপায় পড়ে আছে। কথা ঠিক না? আল্লাহ আল্লাহ। এই জন্য আমরা আসি মাহফিলটা, এটা গ্রামের যুবক ছেলেদের আয়োজনে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। যুবকদের আয়োজনে বেশিরভাগ হয় বেজাল্য জিনিস। কথা ঠিক না? যুবকরা যায় বেজাল্যের ভাই, রক্ত গরম, শরীর গরম, টাটকা শক্তি। হ্যাঁ, রাইতেরে কয় দিন, দিনেরে কয় রাত। কথা ঠিক না বেঠিক? তো এই যুবকদের আয়োজনে এই মাহফিল। আল্লাহর কাছে আপনার বুড়া মানুষ যারা এনে কয়েকজন বইছেন, এরা 10 জন না 50 জন, 50 জন না 100 জন, 100 জন মানুষ আল্লাহর পায়ে ফইরে গেলে গা আল্লাহ পাক যতখানি খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় একটা যুবক যখন আল্লাহর পায়ে সেজদা করে। কারণ বুড়া, তোমার তো সব শেষ, তোমার তো সেজদা না করে আর কোনো উপায় নাই। কিন্তু যুবকের শরীরে রক্তটা এখনো টকবক করতেছে। ইচ্ছা করলে এরকম হাজার হাজার নামাজিকে ফিরাইয়া রাখতে পারে।
মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলতে পারে, সে আইছে মসজিদে জোড়া লাগাইতে, সে আইছে একটু কবরবাসীর কথা স্মরণ করতে। ও বুড়া, ও মুরব্বী, তোমার একটু ধাক্কা লাগে না? হ্যাঁ, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, অবতে ফিরে গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার, দর জওয়ানি কুন রিয়াজত गर तुझे मंजूर है, दर जवानी कुन रियाजत गर तुझे मंजूर है, चंद रोज गम सालिया फिर उम्र भर मसरूर है, चंद रोज गम सालिया पर उम्र भर मसरूर है। যুবক, তুমি আজকের সেজদা ও বুড়ারা একটু চিন্তা করো। বলতেছে যৌবন কালেই যদি একটা মানুষ নামাজ শুরু করে দেয়, নফল পরে, সুন্নত পরে, ফরজ পরে, পর্দা মতে চলে, চোখকে হেফাজত করে, বুড়া বয়সে এই 20 রাকাত তারাবি অনেক বুড়াদের দ্বারা সম্ভব না। কথা ঠিক না ঠিক? ইচ্ছা করলেও কোমরে দেয় না, ইচ্ছা করলেও পাও গুলি ব্যথা শুরু হয়ে যায়। যদি স্টার্ট করে নিয়ত করে 20 রাকাত পড়বে তবুও পারে না। বলে অনেকেই তো দাঁড়ায় থাকতে পারে না, বসে বসে পড়ে। বলে অনেকেই বসেও পড়তে পারে না। 8 রাকাত, 4 রাকাত, 12 রাকাত পরেই বাসায় যায়। কথা ঠিক না ঠিক? ও যুবক, যৌবনকালে যদি তোমার 20 রাকাত তারাবির নামাজ কমপ্লিট থাকে, বুড়ার কারণে যদি 20 রাকাত পড়তেও না পারো, ফরজ নামাজ যদি তোমার কমপ্লিট থাকে, সুন্নত যদি বুড়া কালে কম হয়ে যায়, সুন্নতে জায়েদা নফল এগুলি যদি পড়তেও না পারো, উলামায়ে কেরাম আছে যৌবন কালের লিস্টি দেখে দেখে বৃদ্ধকালে যেগুলা মাইনাস হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা বলবে, ও ফেরেশতা দেখো যৌবন কালের আমলগুলি। সুবহানাল্লাহ বলেন। যৌবন কালের আমল তো কমপ্লিট ছিল, কোন ফরজ তো দূরের কথা, ওয়াজিব তো দূরের কথা, সুন্নত ছাড়ে নাই, সুন্নত তো দূরের কথা, নফল ছাড়ে নাই। আল্লাহ পাকের কুদরতি রহমতের সাগরে ঢেউ উঠে আর বলে, ও আমার ফেরেশতারা, এই লোকটারে যদি আমি আজীবন যৌবনকাল দান করতাম, যৌবনকালে যেভাবে ভালো করতে শুরু করেছিল, এখনো আগের মতো শক্তি থাকলে আগের মতোই করতো। কথা ঠিক না ঠিক? ফেরেশতারা বলে, হ্যাঁ মাওলা, ঠিক, এই তো শক্তি ছিল, ভালো করছে, এখন পারে না। বলে শক্তি ছিল সেই সময় ভালো করতো, এখন বুড়ার কালে শক্তি কম, পারে না। ও আমার ফেরেশতারা, যৌবন কালে ভালো কাজগুলি নফলগুলি যেভাবে করতো সব বেশি দিতা, আজকে বৃদ্ধকালে করতে পারে নাই রে। ও ফেরেশতারা, ওই যৌবন কালের মতো বৃদ্ধকালেও করার মতো সওয়াব দিয়া দাও। এই জন্য যৌবন রাগ বড় সাংঘাতিক দাম আল্লাহর কাছে। ও যুবকরা, আইসা যাই। হ্যাঁ, আরো কিছু কারণ আছে না আসার। গ্রামের সভা তো, আয়াটায় তো কিছু বললাম না, হুজুরেরও কিস্তা করলাম না, মাইন্ড করে কিনা, কোনো তাল বেতাল ছাড়াই শুরু করে দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا مطيعا أو محبا ولا تكن الخامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার মৃতদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত আজকের ইসলামী এই মহতী জলসার সম্মানিত সদরে এজলাস, শত শত নয় হাজার হাজার আলেমদের উস্তাদ, আপনাদের আমাদের এই গ্রামের গৌরব হজরত মাওলানা সাদিকুর রহমান সাহেব, দিগারে হজরতে উলামায়ে কেরাম ছুটির সময়ের কারণে আমার একটা বিশ্বাস যে সাধারণ শ্রোতার চেয়ে আমাদের মাদ্রাসার আলেম উলামারা ছাত্ররাই বেশি। রাস্তাঘাটের অবস্থায় মনে হয়েছে, কিন্তু এখানে আসতেছে না। অনেকের গায়ে ঈদের নতুন জামা, ইস্তারি করা জামা, বলছে এইটা কেন গ্রামের সভা, ইস্তারি করা জামাটার মধ্যে ধুলা ভরতে পারে, কথা ঠিক না? সব দুলা না, সব দুলার সমান না। কোন দুলার দ্বারাও আল্লাহ পাক নেক আমলের যাজা দান করেন, আলহামদুলিল্লাহ বলি। নামাজের শেষ জায়গা কপালে দুলা পড়ছে, কোন ফাজাইলের কিতাবে লেখছে যতক্ষণ পর্যন্ত ওই দুলাটা কপালে লাগিয়ে থাকে আল্লাহর কাছে বলে কাঁদতে থাকে, মাবুদ তোমার ভাইয়া সেজদা করার সময় তোমার বন্দার কপালে আমি লেগে গেছি, এর গুণাগুলি ফালাইয়া দাও, আমিও ফিরে যাবো। সুবহানাল্লাহ কোন, এর গুণাগুলি মাফ করে দাও, আমি এমনি শৈলী থেকে জোরে ফিরে যাবো। সুবহানাল্লাহ বিধি মনে চায় না? নামাজের দোলার যদি সেজদা হয়, কোরআন হাদিসের মাহফিলের দোলারও সম্মান আছে না নাই? আপনার ঘর ঝাড়ু দেন, ময়লা বাইর হয়, মসজিদ ঝাড়ু দিলেও ময়লা বাইর হয়, দুটোটা তো ঘরেই, কিন্তু একটা আমার ঘর আর একটা আল্লাহর ঘর। আপনার ঘরের ময়লা হয়তো নেকের পাল্লায় উঠবে না, ও দুনিয়ার বান্দারা ভালো রূপে জেনে নাও, যারা মসজিদ ঝাড়ু দেওয়ার কাজ করো, মসজিদের খাদেম হও আর মুসল্লি হও, মুয়াজ্জিন হও আর ইমাম হও, নেকের পাল্লায় যদি বিপদে পড়ে যাও, বান্দা যাইনে রাখো, মসজিদের এই ধুলাবালি আবর্জনা গুলিও আল্লাহ পাক নেকের পাল্লায় উঠায়া নেকের পাল্লাটা ভারী করে জান্নাতের মেহমান বানায়া দিবে। দুলায় বেশ কম আছে না নাই? সব জায়গায় যদি বেশ কম থাকে, মানুষে বেশ কম, বক্তায় বেশ কম, শ্রোতায় বেশ কম, জায়গায় বেশ কম, কথা ঠিক না? দুলায় বেশ কম আছে না নাই? অতএব যদি একটু দুলা বইরেও যায়, আশা করতে পারি এই দুলার কারণে আমার গুণাগুলি মাফ হয়ে যাইতে পারে কি পারে না? দুলা বানাইতে রাজি আছি, যারা রাস্তাঘাটে আছি আইসা যাই, এই দুলা কাপড়ে লাগলে কপাল খুললে যাইব, আলহামদুলিল্লাহ বলি। আরেকটা মনোভঙ্গার কারণ হলো, বড় বড় সবাই যাই হুজুর, বিদেশি বড় বড় বক্তায় কথা বলে, হাজার শ্রোতা থাকে, এখানে আপনারা একজন হলেন মোল্লা পাড়ার গাওরাইলের, কতক্ষণ আগে বইয়া মারার ছেলে। ভাই ভালো রূপে বুঝে নেন, একজন যদি কোরআনের কথা বলে, সে যাই হোক, বুঝে আসতেছে কথা, যদি কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ধর্মের কথা হয়, আমি যদি সব কামানোর উদ্দেশ্যে এসে থাকি, কবরে যদি কিছু সব পাঠাইতে চাই, সব যদি কামাইতে চাই, সব যদি কবরে, বাবা মার কবরে, ভাইয়ের কবরে, বোনের কবরে, স্বামীর কবরে, স্ত্রীর কবরে যদি সব পাঠাইতে চাই, এখানে তো সবের জন্যই আসা, কথা ঠিক না বেঠিক? না অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য থাকলে এখনো বদলায় ফেলেন, পাল্টায় ফেলেন। এটা বদলানোর সময়, বদলানোর যুগ, সব জায়গায় খালি বদলে যায়, কথা ঠিক না বেঠিক? এইখানে বদলায় দেন, এখানেও একটু বদলাই যায়, চিন্তাটা একটু, চেতনাটা বদলাই। কোরআন হাদিসের কথা, ধর্মীয় কথা যেই বলুক, ভুয়া পাড়ার ছেলে কোক, গাওরাইলার মোল্লা পাড়ার পরিচয় বেড়ায় কোক, আমি যদি এখলাসের নিয়তে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরআনের কথা, হাদিসের কথা মনে করে শুনতে থাকি, সব আছে না নাই? আসতে কোন আছে না নাই? সবাই কোন? সবের দরকার নাই কার? কার হাত তুলেন দেখি, দরকার নাই কার? যে সবের দরকার আছে, এটা তো সবাই কোন না, দরকার আছে না নাই? আছে নাই কার? এখনো সবাই কোন নাই? হুজুরের দরকার নাই, হ্যাঁ হুজুরের দরকার নাই, হ্যাঁ
এই মাদ্রাসা ছাত্ররা দরকার নাই, এরা সমাজ শুনতে রাজি না, জেনে যায় খালি ঘুরায় কেটা কেমনি টান দেয়, কিভাবে গিরি কয়, আর একটা বাসন মারছে ক্যাপটে উঠছে মাঠটা, এইটি দেখে আমার শেষ। সবারই দরকার আছে একটা নেকের, যদি আলেমরা এই ছাত্ররা নিজের এলাকা, এই জন্য বলতেছি কেউ কষ্ট নেবে না মনে হয়, এরা তো আমরার এই মানুষ। একটা নেকের যদি অভাব পড়ে যায়, ও মাদ্রাসার ছাত্র, আলেম, ও মসজিদের হুজুর, জানা তো নাই, হিসাব তো হবে, মরতে তো সবারই হবে, না হুজুরা মরবো না? মরণ তো সবারই লাগবে, মৃত্যু একদিন আসবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মৃত্যু একদিন আসবে, কবরে সবারই যাইতে হবে, হিসাবটা একদিন সবারই দিতে হবে, এখানে কারো কোনো ভাগাভাগি নাই। যদি হিসাবের খাতায় একটু সামান্য শর্ট পড়ে যায়, বেশি না একটা নেক আমল কম পড়ে গেছে, গুনাহ ৯৯টা হয়ে গেছে, নেক পাইছি ৯৮টা, কোনটা বেশি? কোনটা বেশি? কয়টা বেশি? এই যে সবাই কয় না, হিসাব জানে না বোধ হয়, ৯৮ ৯৯ ছিলেন না? হ্যাঁ, একটাই যদি শর্ট পড়ে যায়, কিতাবের ভিতরে আছে, আল্লাহ পাক বলবে, বন্ধু আমি তোরে কি করি, আমি বড় ইনসাফগার, আমি বড় ন্যায় পরায়ণ, খাতির করা এইটা আমি আজকের দিনে করব না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আজকে প্রতিশোধ নিতে বসেছি, খাতির আমি করব না। বন্দা তোমার তো ৯৯ গুনাহ ৯৮ নেক, একটা তো শর্ট পড়ে গেছে। বন্দায় কইব, মাবুদ একটু সুযোগ দাও, বলে একটু না বেশি দিলাম, বলে কিরম বেশি? বলে তোর মনে যা ইচ্ছা তুই ঘুরতে থাক, হাসরের মাঠ থেকে যেখানে আসস ঘোরা শুরু কইরা দে। হাদিস অনেক লম্বা চূড়া আছে, সে মনে করবে হায় কত বন্ধু, কত যুবক, কত সাথী, স্কুলের সাথী, কলেজের সাথী, ভার্সিটিজের সাথী, যারা নিজে না খাওয়ায় আমারে খাওয়াইতো, যারা রাত্রে ঘুমানোর সময় নিজে পাশে বৈশা থাকে আমাকে রাত্রে আরামের ঘুমের ব্যবস্থা করছে। বন্ধু এরম আছে না নাই? এরকম বন্ধু অনেক আছে, এরম সাথী আছে, মনটা বড় খুশি হবে, বলবে তুই সমানে সমানে কইরে আয়, আমি আমার দয়ার দ্বারা, যদিও গুনাহ সমান নেক সমান সমান, আমি দয়ার দ্বারা নেকের পাল্লাটা ভারী করে জান্নাতে পাঠাইয়া দিব। সে মনে করবে পাইয়া গেলাম, সুযোগ পাইয়া গেছি, কত বন্ধু, কত রকমের আত্মীয় স্বজন, আরে খুশি হয়ে যাইব। লম্বা হাদিস হুজুরা থাকলে আলোচনা করব, শুনবেন। ঘুরতে 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 ক্লান্ত শান্ত হয়ে যাবে, কোন বন্ধু তো দূরের কথা, নিজের ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, আব্বা আম্মা ভাই বোন, তারাও তো সেদিন নিজেদের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপো বায়ো মানে হি ফর জন্দ জন ইয়ার ঘর, বাপো বায়ো মানে হি ফর জন্দ জন ইয়ার ঘর, আশে কো মাশুক নৌকর, বন্দায়ে খেদমত গুজার, কামানে কানেহি। হিন্দি এখন বোঝার কথা, অনেকেরই বাসায় লাইন দেওয়া টিভি, বিদেশি চ্যানেল, বাংলাদেশিতে দেহেই না, হিন্দি দেহে সিরিয়াল, আছে না নাই? এটা কইতেছে কামানে কানেহি, কোনো কাজে আসিবে না। সুবহানাল্লাহ বলেন, কোনো কাজে আসবে না। কামানে কানেহি হর এক জুদা হো জায়েগা, কামানে কানেহি হর এক জুদা হো জায়েগা, বলকে এক এক আসব দুশ্মন জান কা হো জায়েগা। আত্মীয় স্বজন, ভাই বোন, ভাই বেরাদর, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, তোমার অন্তরের অন্তরস্থলের একজন
খাদেম, তোমার নৌকর, তোমার চাকর, তোমার দারোয়ান, তোমার ড্রাইভার, কোলে কামানে কানে हर एक जुदा हो जाएगा बोल के एक एक अज़्ब दुश्मन जान का हो जाएगा। আত্মীয় স্বজন তো দূরের কথা, বান্দা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমার হাত বলে আজকে দাবি করতেছো, তোমার মুখ বলে দাবি করতেছো, তোমার পাও বলে দাবি করতেছো, তোমার মাওলায় কোরআনে নিষেধ করে দিয়েছে বান্দারে এই হাতটা হাসরের দিন তোর হাত থাকবে না। না বলেন নাউজুবিল্লাহ। এই হাত তোমার নয়, এই পাও তোমার নয়, এই মুখ তোমার নয়। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি যেদিন বন্ধ করে দিব তাদের মুখমণ্ডল, কথা বলার শক্তি যখন বন্ধ করে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সাথে তাদের জবান নয়, তাদের হাতগুলি কথা বলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বিশ্বাস না করলে ইমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ নিজে বলে বান্দারে ভাই বেরাদর আত্মীয় স্বজন দূরে রাখো, দূরে রাখো। তোমার এই হাত তোমার থাকবে না, এই হাতটা হবে আমার। আমার হুকুমে জবান লড়ে কথা কয়, সেদিন হাতটাকে অর্ডার করব, জবানের মতো লড়বে আর কথার আওয়াজ হইতে থাকবে, কথা বাইরিব। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কোন ব্যাখ্যা উলামায়ে কেরাম নিজের মন মতো ব্যাখ্যা করার সুযোগ রাখে, দাবি রাখে, কিন্তু শাব্দিক অর্থ পরিবর্তন করার কোনো হুজুরের শক্তি নাই। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাও সাক্ষী দিতে থাকবে, বিমা কানু ইয়াকসিবুন, যা দুনিয়াতে যুবক তুমি কামাই করছো, ও বুড়া বুড়ি নারী পুরুষ যা তুমি করছো, তোমার হাতগুলি বলতে থাকবে, তোমার পাও তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দিতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন কই পাইবেন? আমার হাত আমার সাথে নাই, আমার পাও আমার সাথে নাই। দস্তে গুয়াদ মঞ্চুনি দুজ দিদাম, লব্বে গুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমে গুয়াদ দিদামাজ সুয়ে হারাম, গোশে গুয়াদ শানিদাম সামরাল কালাম। এই যে সাক্ষী দিবে, কি সাক্ষী দিবে? হাতে বলবে অমুক বেটার ধান ক্ষেত কাটছি, অমুক বেটার আইলে ভাঙ্গে ধাক্কায়া সরাইছি। নাউজুবিল্লাহ কোন? হাতে বলতে থাকবে, মুখ তো বন্ধ, না রে না আমি করি নাই, আমি করি নাই বলার সুযোগ নাই। দস্তে গোয়াদ মঞ্চুনি দুজ দিদাম, লব্বে গোয়াদ মঞ্চুনি বুসিদাম। ঠোঁটগুলি বলবে আজকে জবানের দরকার নাই, আমি ঠোঁট কথা বলতেছি। অমুক রে গালি মারছে, অমুকের সাথে মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। চোখরে বলবে ও মাবুদ, গ্রামের মানুষের চক্ষু পাখি দেওয়ার জন্য মোবাইলটা নিয়ে ধান খেতে রাইলে চলে গেছে, সারা দিন নাজায়েজ গান, বিদেশি নারীদের নর্তকীদের নাইস গান দেখছে আর শুনছে। চোখে বলবে দেখছে রে নাজায়েজ জিনিস, ও যুবক কান বলবে শুনছে রে নাজায়েজ গান। বাড়ির কাছে কোরআনের মাহফিল, এরপরও এখানে আসতে রাজি না। যুবক সাবধান হও, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোমার সাথে নাই, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাথে থাকবে না। আলেমের সাথে হাত নাই, নাসেরা হুজুরের হাত আছে, কথা কয় না? হুজুরের চোখ নাই, হুজুরের কান নাই। ও হুজুর গো আলেম, একটু চিন্তা করো, কোরআনের আয়াত তোমার বিরুদ্ধে দাঁড়ায় আছে। একদিন আমার হাত পাও চক্ষু কান আমার বিরুদ্ধে চলে যাবে, সেদিন যা সাক্ষী হবে লড়ানোর ক্ষমতা টেলিফোনে নাই। আজকে বেজালে বইরে আটকায় দিছে, তার আইল হলো কে বলছে বড় চেয়ার। ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে। যুবকরে যদি এই বিপদের দিন আটকা পড়ে যাও, খবরে যদি ধরা খায়া যাও, এই পর্যন্ত দাদা গেল টেলিফোন পাই নাই, বাবা গেল টেলিফোন পাই নাই। আছে না যুবকরা যার বাবা বাপ নাই? আছেন? কার আব্বা আম্মা কেউ নাই? হাতটা তুলেন একটু দেখি। আব্বাও নাই, আব্বাও আম্মাও নাই। আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমার আব্বা ছিল, তুমি সন্তান ছিলে, আব্বা আম্মার কবরে। সেদিন আর বেশি দূরে নয়, তোমার ঠিকানাও কবরে। রাত্রি যতই গভীর হোক, ভোরের আলো বেশে উঠবেই,
তোমার জীবন যতই লম্বা হোক, কবরের ডাক একদিন আসবেই। ফিরানোর ক্ষমতা নাই। বলতেছিলাম সবের বিপরীত বেজালে ফিরে গেলে উপায় নাই। এই লোকটা প্রথমে অনেক আশা করব, ঘুরবো, অনেক বর্ণনা বিভিন্ন ভাবে করছে, সারা হাসর মাঠ ঘুরবে, হাসর মাঠ ঘুরার ক্ষমতা আছে, তার সামর্থ্য যে মনে করবে হাসরের মাঠটা শেষ করে লাইছি, এইটা তার ধারণা। এই ধারণা অনুযায়ী হাসরের মাঠ ঘুরে শেষ করা সম্ভব মনে করবো। এত হাঁটা হাঁটলাম, সকাল থেকে দুপুর হলো, দুপুর ঘরে বিকাল হলো, সন্ধ্যা তো হয়ে যায় যায় যায়, একটা নাকি তো পাইলাম না, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। যে কোনো মানুষ সেই বিপদের সম্মুখীন হইতে পারে। আজকের মাহফিল এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা নেকি যদি আজকের হিসাবের দিনও লাগাইতে পারি বেশি, এখনো মনে করেন সমান সমান হয়ে আছে, অথবা গুনাহ একটা বেশি হয়ে রয়েছে। আজকের এই আমলের দ্বারা, মাজলিসের দ্বারা একটু নেক আমল নামায় বাড়বে না কমবে? বাড়ার আশা আছে তো? আশাই না থাকলে পাবো না। আশা যদি তাকে বাড়বে, কিরকম বাড়বে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে দেখা করার জন্য, অনেক কথা কইতো আল্লাহর সাথে। এই জন্য মুসার উপাধি কালিমুল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা বন্ধা, এই মুসা কি আনছো আমার লেগে? কয় সব তো তোমার, নামাজ রোজা ইবাদত বন্দেগী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল রোজা সব তো তোমার জন্য করি। আল্লাহ পাক বলে, বন্দা ও নবী মুসা চিন্তা করে কও, একটাও তো আমার না। সুবহানাল্লাহ কোন? আপনারা জিগাই যে রোজাটি রাখছেন, আল্লাহর খুব লাভ হইছে। কয়েকজন ভোটার তো বাড়ছে, যারা রোজা রাখছেন এরা আল্লাহর ভোট দিবেন না? হ্যাঁ, আল্লাহর কোনো লাভ নাই। মন্নসুদম পাকে আজ তসবিহ শাহ, পাকে হাম ঈশা শাওয়ানাদ দরপাশা। তোমরা সুবহানাল্লাহ বলে আমার পবিত্রতা বর্ণনা করো। ও দুনিয়ার বান্দারা, আমি তো আগেই পবিত্র, আমি তো নাফাকি নই, আমার কোনো ময়লা নাই, কোনো আবর্জনা নাই। হ্যাঁ, হেদা টেদা আমার গায়ের ভিতরে নাই। যত গুনার ময়লা আবর্জনা গন্ধ তো তোমরা বন্দারা শরীরে। কথা ঠিক না বেঠিক? মিশা কথার গুনাহ, হারামের গুনাহ, ওজনে কম বেশির গুনাহ, আইল ধাক্কা ধাক্কির গুনাহ, দান কাতার গুনাহ, কত জাতের গুনাহ রে, সব তো তোর আমল নামায়। বলে আমি যে সুবহানাল্লাহ কয়ে তোমার পবিত্রতা বর্ণনা করি, আল্লাহ পাক ডাক দিলে, বন্দা আমি তো আগেই পবিত্র। যখন আমার পবিত্রতা বইলে ইবাদত বন্দেগী করতে থাকো, আমি তোমার শরীরের গুনাহ দূর করে দেই। মন্নসুদম পাকে আজ তসবিহ শাহ, পাকে হাম ঈশা শাওয়ানাদ দরপাশা। এই 10 মিনিট আগে আমার কি হয়েছে, বিদেশি মানুষ যাতে কষ্ট না পায়, আমি 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমার 10 মিনিট আগে জানাইন। বলতেছিলাম মুসা আলাইহিস সালাম কই, মাবু সব তো তোমার, কইটু চিন্তা করে কও, করে পরে সব তো আমার। সুবহানাল্লাহ পড়ি, তাসবিহ পড়ি, রোজা রাখি, নামাজ পড়ি, ইতিকাফ করি, যত কিছু করি সব তো আমার। মুসা আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করছে, মাবুদ তোমার কোনটা? বলে, হে বন্দা আমার একটা কাজ আছে। দুনিয়ায় অনেক মানুষ আমারে বইলে গেছে, যুবকরা আমারে বইলে গেছে। একটা যুবকরে যদি টান দে তুই মসজিদে নিতে পারস, একটা যুবকরে যদি হারাম থেকে ফিরাইতে পারো, একটা যুবকরে যদি গান বাদ্য থেকে ফিরাইয়া দিনের মাহফিলের কাজে লাগাইতে পারো, এটা আমার কাজ। মুসা আলাইহিস সালাম কে বুঝছি যে তো তোমার কাজ, তোমার কাজটা আমি করুম কেন, আমার কি লাভ? সুবহানাল্লাহ বলেন। লাভ ছাড়া মানুষ কোনো কাজ করে না। আল্লাহ পাক বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় কৃতজ্ঞ, এত কিছু দিছি, লাভ ছাড়া কিছু বুঝে না। আল্লাহ পাক একটা গালি দিছে, মজার গালি, মিডিয়া গালি দিছে, বন্দারা অকৃতজ্ঞ। সুবহানাল্লাহ কোন? লাভ ছাড়া কিছুর বোঝে না। মুসা কয়, তোমার কাজ আমি করলে আমার লাভ কি? সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, আল্লাহ পাক ডাক দেয়া বলে, বন্দা কোন যুবকরে যদি আমার কাজের দিকে লাগায়া দাও, বেনামাজিকে নামাজি বানাও, হারাম করকে হালালের দিকে আনো, কোরআন হাদিসের বিরোধিতা করে তারে যদি আমার কোরআনের পক্ষে নিয়ে আসো, মসজিদের ইমামের পক্ষে নিয়ে আসো, মাদ্রাসার হুজুরদের পক্ষে নিয়ে আসো, এইটা হবে আমার কাজ। আর এই কাজটা করতে যায় একটা একটা কথা বলবা, আর তারা একটা একটা কথা শুনবে। যারা বলবে এবং যারা শুনবে সবার আমল নামায় 1 বছর নফল ইবাদতের সব দিয়া দিমু। 1 বছর নফল ইবাদতের সব হবে। মাহফিলে এমনি আসে না, কষ্ট করে এমনি বই রিসেন, যে গরম লাগে, কাপড় চোপড় সব ছেড়ে দিয়েছিলাম বাড়িতে, শুধু গেঞ্জিরে গায়ে বই রেছি, এরপরেও কোলাই তারি না। এইখানেও তো গরম, কষ্ট করে আসছেন, লাভ আছে না নাই? লাভের দরকার নাই খালি, না না দরকারও আছে সবারই না, খালি যারা গাড়ি ধান কাটবেন এরা
যারা চাকরি বাকরি করে মাদ্রাসা মসজিদে আর বিভিন্ন সরকারি ক্যাটাগরিতে এরার দরকার নাই, না এরারও দরকার, সবারই দরকার। যদি সবারই দরকার থাকে, মেহরবানি করে খালি দরকার নাই দোকানদাররা, এরা যেখানেই সবার একটু নাম পড়ায় এইখানে গিয়ে দেখেন দোকানদারি করিয়া নিজেরা তো শুনেই নাই, আরো একটা খরিদ্দারের আড্ডা সামনে জমায় রাখে। আর আড্ডাটা জমেই যুবকদের, না বুড়া মানুষ যায়? সবারা তো করা হয় যুবকদের লাগে, এই দিনে বন্ধ হয়ে যেত। ও ব্যবসায়ী জীবনটা বড় কত তারাইল দামিয়া দিক দেয় কাজ লাই, তার মাঝে না ব্যবসা করছো, আজকে সবার মাঝে এটা না করলে হয় না। এইখানে তোমার লাভটা নিয়ে দৌড়ো কি? আরো যদি 500 শ্রোতা আসে, তোমার মন্ডারে বোঝাইতে পারো না 500 শ্রোতা আরো 50টা মাহফিলে গেছে, আমি তো আরো 50টা মাহফিলে এরকম বেচা কিনা করছি, আজকে বেচা কিনা নাই, আজকে আখেরাতের সদাই বেচা কিনা করবো। হইতে পারে কি পারে না? সেইটা করেন না, সেইটাও করেন, এই ব্যবসাটারও দরকার। এই ব্যবসাটার মধ্যে আল্লাহ লাভ দিব, এরকম লাভ যেটা আপনার গ্যারান্টি দিবেন না, এটা লুয়ে রওনা দিবেন, পরে বললে গেছেন যে পকেটের টাকা সিলাই সুইচে রয়েছে, লাভের টাকা ফুরে গেছে রাস্তায়, বাসায় গেছে হাত দিয়ে কিছুই নাই। হইতে পারে কি পারে না? এই লাভের ভিতরে গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আরো বেজাল হইতে পারে, বর্তমানে অবস্থা আরো খারাপ। দাঁড়া গেছে দুইজন, কি করছো? সারা সভাতে বলছস না বাদাম বালাই বেচছস, উপায় আছে নি ভাই? গায়ে হাত দিস, যা আছে সব লয়ে যা, সব লয়ে যা, গায়ে ধরিস না বাবা, আমি বড় দুর্বল অসুস্থ মানুষ। কথা ঠিক না বেটি? কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই, গ্যারান্টি একটাই, যদি লাইগা যায়, যদি পছন্দ মাওলার হয়ে যায়, মনটা যদি একটু নরম হয়ে যায়, চোখের কোনা বিজ্জা যদি একটু পানি বাইর হয়ে যায়, আমার আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, যুবকরে একটা মাছির মাথা পরিমাণ পানি যখন চোখের কোনা থেকে গড়াইয়া বাহির হবে, গুনার বয়ে তোর মা বাবার আযাবের বয়ে যখন কানবে, ওই পানি আমি আল্লাহ নাকের কাছে আসার আগেই আমার রহমতের হাত দিয়া মুছে তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই ওয়াদা আছে, এইটার মধ্যে কোনো সন্দেহ, ঠগাঠগি, হারায় যাওয়ার সম্ভাবনা, লুট হওয়ার সম্ভাবনা নাই। অতএব সবারই যেহেতু দরকার, জেনারেল হই, কৃষক হই, মাদ্রাসার ছাত্র হই, যাই হই, সবারই দরকার। বিপদ সবার জন্যই সামনে আছে। পার হয়ে যদি জান্নাতে যাইতে পারি, ফাকাত ফাজ, সেই সবে সবচেয়ে সফল কাম। আজকের এই মাহফিলের আয়োজনটা ওই আখিরাতের সফলের জন্য। কোরআনে কারীমের একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে পাঠ করছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর একটা হাদিসের থেকে একটা হাদিস পাঠ করছি, সংক্ষিপ্ত একটা আয়াত লইছি, যাতে যারা শুনতেছেন এরা যাতে খুব আগ্রহের সাথে কথাগুলি ধারাবাহিকভাবে শুনেন, আর যারা দূরা ঘুরতেছেন এরাও যাতে ভয় না পায় যে হুজুর বেশি লম্বা করবো না, অনেকেই আছে দললে আর ছাড়ে না, এরকম হবে না। এই আশাটা নিয়ে আমি সবার কাছে বলবো, মেহরবানি করে যারা আশেপাশে রাস্তাঘাটে আছেন, আমরা মাহফিলের ভিতরে আইসা যাই, এখনো ভালো কাজের ছাপ পড়ে নাই। আমরাও আপনারই সন্তান, আমরাও খোঁজখবর রাখি, আমরাও জানা আছে যে হয় নাই। আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছে, ও ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ধরাও, আল্লাহকে ভয় করো, আল্লাহরে চিনো, আল্লাহরে ধরাও। আমি এমন ক্ষমতার মালিক যে দাঁড়ায় রইছো একটু পরেই বসায় দিতে পারি, বসে রইছো একটু পরেই শোয়ায় দিতে পারি, শুয়ে রইছো একটু পরেই বাতাসটা বন্ধ করে দিতে। সবাই কয় না? পারে কি পারে না? হ্যাঁ, এই বাতাসটা বন্ধ হওয়ার জন্য সাদা দাড়ি না দাড়ি নাই, কালো দাড়ি না দাড়ি কামানো, এইগুলি হিসাব ফেরেশতার হাতে নাই। কথা ঠিক না বেটি? বুড়ারেও ধরে, যুবকরেও ধরে, বেড়ারেও ধরে, বেডিরেও ধরে, ধৈর্য দাঁড়ায় রয়েছে, শোয়ায় দেয়, শোয়ায় রয়েছে, কতক্ষণ পরে লারা সারা বন্ধ কইরা দেয়। কথা ঠিক না বেটি? অতএব এটারই একটা ভালো সময় মনে করি যে এখনো লারা সারাটা করতে পারতেছি। হ্যাঁ, বয়সটার দিকে না তাকাই। আউনের এখানে সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কাম মিন সাহিহিন তামুতু বিলা সাবাবিন, কাম মিন সাকিমিন তাঈশু মিন দাহরিন। সুন্দর স্বাস্থ্যের অধিকারী মানুষটা হঠাৎ করে কেমনে মরে গেছে ডাক্তারে কইতে পারে না, আছে না নাই? হঠাৎ করে মরে গেছে, ডাক্তারে কয় একটা বানায় দেয়, কয় স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। রে মিয়া, কিচ্ছু পায় না, কই লাগাই দিছে একটা, হায়াত নাই। হ্যাঁ, হায়াত নেই, চলে গেছে। এরা বুঝেই না, কি বুঝবে?
মরে গেছে। আর কি কয় কাম মিন সাকিমিন তাইশু মিন দাহারিন, অনেক অসুস্থ কঠিন রোগী, ক্যান্সার, যক্কা, প্যারালাইস, যুগ যুগ ধরে কষ্ট করতেছে বাসায়, যুগ যুগ ধরে কষ্ট করতেছে বাংলাদেশের মেডিকেলে, অনেক মাস ধরে পড়ে আছে ইন্ডিয়ার হসপিটালে, আছে না নাই? মরে না। এই যে সুস্থ আর অসুস্থতা, বয়স কম আর বেশি, এই দুনিয়াতে টাকা না টাকার সাথে সম্পর্ক নাই। তাই যুবক, তুমি আইসা যাও, আল্লাহর কোরআনের কথা শুনো, একটু যদি মনটা লাগে, হইতে পারে তোমার সামনের জিন্দিগিটা আল্লাহ পাক জান্নাতের জিন্দিগি বানায় দিতে পারে। কথা ঠিক না বেঠিক? এই নিয়ত করে বলি, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আমার ইমানদার বান্দার, আল্লাহকে ভয় করো, আমার এরম ভাবে ডরাও, পৃথিবীতে আমার এমন কোনো জায়গা নাই যেখানে আমি নাই, এমন কোনো সময় নাই যে সময়ে আমি দেখি নাই। কথা ঠিক না বেঠিক? এমন কোনো কথা নাই, কল্পনা নাই যা আমি আল্লাহ শুনতে পাই না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার হলো সে যে এইভাবে আল্লাহকে বিশ্বাস করছে, এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই, এমন কোনো সময় নাই, রাত দিন সকাল বেলায় যেখানে আমার আল্লাহ নাই। কথা ঠিক না বেঠিক? এমন কোনো কাজ নাই, কথা নাই যা আমার আল্লাহ দেখে না, শুনে না। এটার নাম হলো ঈমান। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহরে চিনছি, পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে না এটা তো পড়ছো ঠিকই আছে, এইটার অর্থটা মোটামুটি এই রকমের, আমার আল্লাহ এরকম আল্লাহরে আমি মানছি যে আল্লাহ পৃথিবীর সব জায়গায় আছে, সব সময় আছে, সব কিছু দেখে, সব কিছু শুনে। কথা ঠিক? ওইটা হলো ইমান। এই ইমানটা ভিতরে জায়গা দিতে হবে। ডাক দিছে, এটা যদি হয়, বলে বান্দা যত কঠিন মুসিবতে তুমি পড়ো না কেন, যত কঠিন পরীক্ষার সম্মুখীন তুমি হও না কেন, সেই সময় দেখবে তোমার আল্লাহ তোমার সাথে, তোমারে দেখে, তোমার কথা শুনে। কথা ঠিক না বেটি? এরকম ইমান না থাকলে মনে করো আমার আল্লাহ আমার সাথে নাই, কইরে লাই, লয়ে লাই, দইরে লাই, কাটতে লাই, ভাঙ্গে লাই। কথা ঠিক না বেটি? এই যুবক, এই ইমানদার মুসলমান নরনারী, যদি মনে করো এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ আমাকে দেখে না, এমন কোন সময় নাই, রাত বলি, রাত দিন বলি, সকাল বলি, বিকাল বলি, যেখানে আমার আল্লাহ আমাকে দেখে না, এমন কোন কাজ নাই, কথা নাই যা তিনি দেখে না, শুনে না। সুবহানাল্লাহ কোন? তাহলে যেখানে ইচ্ছা এখানে হাত বাড়াইতে পারবে না, যেখানে ইচ্ছা তা তুমি বলতে পারবে না, হাতে নিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এই ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা তোরা ইমানদার, ভালো করে ইমান আন, আমারে চিনার মতো চিন, জানার মতো জান, বোঝার মতো বুঝ, ধরার মতো ধর। যদি এইভাবে ধরতে পারোস, পৃথিবীর কোনো মুসিবত, পৃথিবীর কোনো পরীক্ষায় তোরে আটকাইতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলছে, মুসা আলাইহিস সালাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসার সময়, কেউ বলে যাওয়ার সময়, আসা যাওয়ার সময়, এক জায়গায় জিব্রাইল রে বলে, ও জিব্রাইল কোন জায়গায় আসছো? বলে হুজুর কেন? বলে আমি তো জান্নাত থেকে অনেক আগেই বাইর হইছি, এখন কেন আমার নাকে জান্নাতের ঘ্রাণ আসতেছে? সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল বলে, হুজুর জান্নাত বহু দূরে, বহু দূরে, জান্নাতের সাথে এখানের কোনো কানেকশন নাই। তবে হুজুর ঠিকই বলছেন, এই পাহাড়ের উপরে একটা কবর আছে, সেই কবরের নেটওয়ার্ক আল্লাহ পাকের জান্নাতের সাথে আছে। সুবহানাল্লাহ। এরাও কবরে গেছে, এরাও কবরে গেছে। ভাইয়ারা, আমরাও কবরে পাঠাইছি, নিজেরাও যাব। এরা তো এই দুনিয়ায় পাহাড়ে শুয়ে জান্নাতের সাথে নেট করছে, জান্নাতের সাথে লাইন লাগাইছে। আল্লাহর নবী বলে, জিবরাইল বলো বলো বলো। বলে হুজুর বহুদিন আগের ঘটনা, মুসা আলাইহিস সালামের জামানায় তার মেয়ের একটা বাদী, তার মেয়ের চুল আশ্রাইতে যায়, হাত থেকে চিরুনি পড়ে গেছে। ইমানের দাবি আল্লাহর নামে লওয়া, আল্লাহর নামে চিরুনি নিছে। এই ফেরাউনের মেয়ে কয়ে, কিরে তুই আমার বাদী, তুই তো আমার বাবারে মানুষ না, তুই মুসা নবীরে মানুষ, রাগ তোর নামে বিচার দিতেছি। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি, বিচার চলে গেছে। ওই দাসীরে ডাকায় বাদশার দরবারে হাজির করছে। করছো বলে সুবহানাল্লাহ কোন? আর কোনো ভয় নাই, ডর নাই। বাদশায় জিগায়, কইছো আমারে মানো না? বলে না, আমি মানি মুসারে। সুবহানাল্লাহ বলেন। একটা দাসী, একটা কাজের লোক, একটা বান্দি, সে কয় আমি ডরাই মুসা এবং মুসার আল্লাহরে। যে বলেন সুবহানাল্লাহ। কি আর মানুষের ডর, কি এর বাদশা তুই ফেরাউন, তুই কি করবে? আমি কাউকে ডরাই না, ডরাই মুসারে, মুসার আল্লাহরে। সুবহানাল্লাহ বলেন। বলে দেখ তোর পরীক্ষা। লম্বা ঘটনা আনছে। দুইটা তিনটা সন্তানের অধিকারী বাপ, সন্তানগুলি সহ বড় আগুন জ্বালানো হয়েছে, সন্তানগুলারে একটা একটা করে আগুনে ফেলাইতেছে। লাস্টের কোলের সন্তানরা যখন কোলে আসে,
তারে ধরে যখন টান দিছে এই দাসীর চোখে পানি আসছে। টান দেওয়ার সাথে সাথে ছোট্ট দুগ্ধ পুষ্য দুধ খায়, বুকের দুধ খায়, শিশুটারে ফালাইয়া দিছে। মায়ের মন বড় কষ্ট লাগছে, চোখ থেকে পানি আসতেছে। ফেরাউনে ডাক দেখো, ও দাসী এখনো সময় আছে, সন্তান তো হারাইছই, তুই তো মরস নাই, এখনো সময় আছে, আমারে মাইনে নে, মুসারে সার, মুসারে আল্লাহরে সার। ফেরাউনটা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার কুত্তা, জানের মায়ায় তো কান্দি না, সন্তানের মায়ায় তো কান্দি না, একটু পরে আমি দাসীর আগুনে ফালাইবা। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছি, মাবুদ রে, সন্তান দিলাম, একটু পরে আমিও জান দিব। শরীরে যত পশম আছে তত পরিমাণ যদি জান দিতে, তুমি মাওলার সম্পর্ক দেখানোর জন্য একটা একটা করে জান আগুনে ফালাইয়া দিতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান কোনো কিছু আটকাইতে পারে না, বাধা দিতে পারে না। মানুষ হিসাবে ভয় মায়া দুঃখ তো লাগতেই পারে। কিতাবের ভিতরে আছে, আগুনে সর্বশেষ যে শিশুরে পালাইছে, আগুনের ভিতর থেকে হাত বাইর হইছে, মুখ বাইর হইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতটা দিয়ে টানতেছে, আন্দরামা দরকে মান্নি জাকুশা, মন্দরামা দরকে মান্নি শাকুশম, গরচে দর সুরত মিয়ানে আতোশম, আন্দোরা আস রারে ইব্রাহিম বি কন্দোরা তোশ ইফতে ওয়ারদে ইয়াসমি, আন্দোরামা দর্দিগারা হাম বখা, কন্দোরা তোশ শাবনা দস্তকা, কুওয়াতে সব দিদি আন্দোরা তাব দিদি কুদরতে ফজলে খুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধের শিশু আগুনের ভিতরে হাত বাড়ায়া, মাথা বাড়ায়া, মুখ বাড়ায়া কান্দে আর বলে, মারে মা, ভয় পাইস না, ভয় পাইস না, ভিতরে আয়, ভিতরে আয়, আর দেরি করিস না, দেখতে পারবে তোর সন্তানদের সাথে আল্লাহ পাক ইব্রাহিম নবীর খেলা খেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারে বলতেছে, মা, ইব্রাহিমের সাথে আল্লাহ যে খেলা খেলছিল, তোমার সন্তানদের সাথে সেই খেলা শুরু হয়েছে। ইব্রাহিমের জন্য আগুনটাকে আল্লাহ পাক ফুলের বাগান বানাইছে। ইব্রাহিমের জন্য আল্লাহ পাক আগুনের ভিতরে জান্নাতের দস্তরখান বিছায়া দিছে। তোমার সন্তানদের জন্য আসতে দেরি, জান্নাতের বাগান হইতে দেরি নাই। তোমার সন্তানরা আগুনে আসতে দেরি, জান্নাতের দস্তরখান পাইতে দেরি নাই। ও মা, তুমি আসো, আর দেরি করো না। কুয়াতে সর্বদিদি আন্দোরা, মা, তুমি এই কুত্তাটার শক্তি দেখছো, রে ফেরাউনের আল্লাহর কুত্তা, কুত্তাটার চেয়েও আরো খারাপ এই কুত্তাটার শক্তি দেখছো। তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিয়েছে। আগুনও আসো রে মা, আসো, আসো, দেরি করো না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহর শক্তি দেখতে পারবে। দুনিয়ার ফেরাউন, দুনিয়ার নাফরমান বেঈমান বদ্দিন, দুনিয়াতে দিনদারদেরকে কষ্ট দিতে পারে, আলেম ওলামাদেরকে কষ্ট দিতে পারে। আখিরাতের জিন্দেগিতে যেখানে কারো হাত নাই, একমাত্র আমার আল্লাহর হাত রয়েছে। কথা ঠিক না বেঠিক? কুওয়াতে সাগবদিদি আন্দরা, এই কুত্তার শক্তি দেখছেন, আগুনে আসেন, আগুনে আসেন, তাবদিদি কুদরতে ফজলে খুদা। তাহলে আল্লাহ পাকের কুদরত দেখতে পারবেন। দুনিয়ার ফেরাউন, দুনিয়ার নাফরমান বেঈমান বদ্দিন, দুনিয়ার শত্রু, ইসলামের শত্রু, আলেম ওলামাদের শত্রু, দুনিয়াতে আগুন জ্বালায় আলেম ওলামাদেরকে আগুনে দিতে পারে, দুনিয়াতে জেলখানা বানায় জেলে পড়তে পারে। এই আগুনকে জেলখানা থেকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাইতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে। কথা ঠিক না বেঠিক? এই ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে। আসেন, আসেন, আল্লাহর কুদরত দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ওরে ঈমানদাররা, আমারে ভালো করে ডরা, আমারে ভালো করে চিন, আমারে ভালো করে বুঝ, আমারে ভালো করে ধর। এমন কোন কাজ নাই যুবক যা আমি দেখি নাই, এমন কোন সময় নাই যেখানে আমি নাই, তোর এমন কোন কথা নাই যা আমি আল্লাহ শুনি নাই। কথা ঠিক না বেঠিক? এইটার নাম ঈমান। এইটার নাম কি? ঈমান। সেইভাবে আল্লাহকে চিনো। আল্লাহ পাক ডাকতে বলে, আমারে ডরাও, আমারে ডরাও।
দুনিয়াতে মা বাপরে সন্তানে ডরায়, থানার পুলিশেও ডরায়, বিচ্ছু সাপেরেও ডরায়, কথা ঠিক না বেঠিক? ডরানের ভিতরে পার্থক্য আছে না নাই? বেশ কম আছে না নাই? পুলিশে ডরায় হাত করা পরে জেলে নিবে, সাপেরে ডরায় সুবল মাইরে কবরে ফাটাইব, কথা ঠিক না বেঠিক? মা বাপরে ডরায় বলে আর সামনে অন্যায় করলে শাস্তি লাগাইব, কথা ঠিক না বেঠিক? আব্বাকেও ডরায়, মাকেও ডরায়, ভাইকে ডরায়, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে ভয় পায়, লজ্জা পায়। এই লজ্জা, এই ডরানো থানার পুলিশে ডরানোর মতো না, সাপ বিচ্ছুকে ডরানোর মতো না। আমার আল্লাহ বলে, বন্ধারে আমারে দুশ্মন মনে করে আমারে ডরাইস না। তোর মা বাবারে যেভাবে সম্মান করে ভয় পাস, আমি আল্লাহকে সম্মান করে ভয় কর, কথা ঠিক না বেঠিক? অনেক সন্তান অনেক অন্যায় করে মা বাবাকে জানতে দেয় না, কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোর মা বাবারে সম্মান করে মা বাবার সামনে কোনো খারাপ কাজ করো না রে যুবক। তোমার আব্বা আম্মার আড়ালে অনেক সময় আছে, অনেক জায়গায় আছে। ও যুবক, তোর কাছে আমি আল্লাহ জানতে চাই, কোন মার্কেটটা আছে যে মার্কেটে আমি আল্লাহ নাই? তোর বাবা হয়তো নাই, তোর মা হয়তো নাই, কিন্তু আমি আল্লাহ নাই। পৃথিবীর একটা মার্কেট দেখা, সেই মার্কেটে বলে হালাল ভাবে বেচা কিনা করো না হারাম করো, সুদের বেচা কিনা করো। একটা জমি আর একটা মাঠ দেখাও, যে মাঠের ভিতরে তোর আব্বা নাই, ক্ষেতের মালিক নাই। কোন ক্ষেতটা দেখাইবে রে যুবক, যেখানে আমি আল্লাহ তোরে দেখি নাই, কথা ঠিক না বেটি? ইমান এইটাই, খালি দাবি করি হারি। বাপ দাদাতে হামে মুসলমান জব, इसलिए कहलाते मुसलमान है सब। नमाज भी पढ़ते नहीं, रोजा भी रखते नहीं, हराम भी छुड़ते नहीं, झूठ भी छुड़ते नहीं। नाम में मुसलमान है मगर काम में मुसलमान नहीं। নামে মুসলমান, কাজের সময় কোনো কাজে আসবে না। আমরা কাজেও হইতে চাই না, কাজেও মুসলমান, নামের সাথে কাজেও কি হইতে চাই? মুসলমান হইতে চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি যে কাজের মুসলমান হইবা, তুমি যে আমারে চিনবা, আমারে ধরবা। দুনিয়ার সব মানুষ তো আমারে ধরে নাই, এখনো আমারে সারান্যওয়ালার পার্টিরা বেশি, কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান বদ্দিনরা যারা আল্লাহরে ধরে নাই, চিনে নাই, তাদের সংখ্যা বেশি। বলে যারা ধরছে তোমাদের ভিতরে, তাদের ভিতরেও দেখো অনেক মানুষের সংখ্যা কম। ভালো করে যারা ধরছে, মনের মধ্যে কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না। আমার আল্লাহ একটা দলের কথা বইলে দিছে, এরা আমি আল্লাহরে চিনে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরা আমি আল্লাহরে চিনে, এরা আমি আল্লাহকে ডরায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সাদেক হুজুরের কথা এইখানে নাজির হুজুরে বলে যায়, এরা তো বন্ধু মানুষ, একসাথে লেখাপড়া করছে, একজন আর একজন তো মারবই, একজন তো কইবই। সাবধান বান্দা, মন্তব্য করবে না, বুঝে বলো। আমার আল্লাহ একটা দলকে সিলেক্ট করে দিয়েছে এই আসমানের তলে, জমিনের উপরে, যাদের অনেককেই আমরা ভালো লাগে না, পছন্দ হয় না, কপাল পোড়া, কপাল পোড়া হবে। আল্লাহ পাক পছন্দ করে নিজেই সার্টিফিকেট দিয়েছে। তুমি যদি আমারে ধরাইতে চাও, যদি আমার দলে আসতে চাও, আমাকে যদি ধরতে চাও, আমাকে যদি চিনতে চাও, যারা আমারে চিনে, আমারে ডরায়, আমারে বুঝে, আমারে ধরছে, তাদের দলে যাইতে হবে, কথা ঠিক না বেটি? এই মিয়া স্লোগান দেন নৌকার পরে বুট মারবেন গে ধানের শীষ, খবর আছে। ধনু দর থাকলে আল্লাহর রাস্তায় মাইন্ড করেন না, বোঝানোর জন্য বলছি আর কি। আমি দানও নাই, নৌকাও নাই, ফাঙ্কা তো নাই, লাঙ্গল দে আলবাও তো নাই। হ্যাঁ, যে সময় যেটা মনে করি ভালো, এবার বুট দিয়ে দেই না, এরকম না, সুযোগ পাইলে দেই। আর অনেক সময় আশাই হয় না, বুটটা আমার দিক দেয়, আর বছরে সারা বছর তা হয় ডাহা। এমনি যারা গ্রামে হেরা গিয়ে কয়, ও চাচা কত সিরিয়াল? কয় 37। হ্যাঁ হ্যাঁ, এখন এই কবে শেষ হয়ে গেছে? বেদি লোকে আমি তো মাত্র আইলাম, অনেক আগে দেওয়া হয়েছে, আছে না নাই? মনে মনে কই, বৌরাই যারা তাহে, গাওরাইল যারা তাহে, দিকদের যারা তাহে, নিজের আর বুদ্ধ দিতে পারে না। আমি ডাহা থেকে হাতে একদম ভোটার লিস্টে আমার নামেই নাই, কথা ঠিক না? নামেই নাই, আছে না নাই? কোনো পার্টি ফুটির কথা বলতেছি না, যে দলেই করো, মুসলমান, মুসলমান হিসাবে ভাই একটা সাদিয়া নরে, মুসলমান হিসাবে আমার সব কিছু ঠিক রাখবো, আমি সব কিছু ঠিক রাখবো, একটা ঠিক রাখার শর্তে। আর একটা যদি ভেঙে যায়, আমি একটা তো নাই, কথা ঠিক? আমি একজন আওয়ামী লীগ, এর আগে আমি একজন মুসলমান, কথা ঠিক? আমি একজন মুসলমান, আমি একজন দানের শীষ, কথা ঠিক? যদি মুসলমান আনি তাহে দানের শীষও নাই, নৌকাও নাই, কথা ঠিক?
বলে ফাঙ্কা মার্কাটা ফাগরিওয়ালা টুপিওয়ালা বলে নাই, এইটার সাথে আমি একজন মুসলমান, যদি তার আর দলে ওঠার কারণে আমার মুসলমানি জায়গা, আমি ফাঙ্কা তো নাই। কথা ঠিক না বেরি? আগে আমার পরিচয় মুসলমান। এইখানে যখন আমি তারাই যাই বাড়ি কই বড়রা, কিশোরগঞ্জ গেলে বড়রা কোনটা, দিকদের কোনটা, গাউরাইল কোনটা চিনে না, কয় বাড়ি কই, কয় তারাই। কথা ঠিক না বেরি? ঢাকা গেলে পরে বাড়ি কই, কয় কিশোরগঞ্জ। এই মেয়ে বদলানি শুরু হয়েছে। কি শুরু হয়েছে? বদলানি শুরু হয়েছে। তারাই গিয়া কয় বড়রা, কিশোরগঞ্জ কয় তারাই, ঢাকা গিয়া কয় আমার বাড়ি কিশোরগঞ্জ। কারণ এখানে তারাইলে অনেকেই চিনতো না, বড় তো নামেই নাই। কথা ঠিক না বেটি? পরিবর্তন শুরু হয়েছে যে বাউন্ডারিটা মানচিত্রটা পারে যখন ইন্ডিয়ায় চলে যাবেন বাড়ি কই, ঢাকা ঢুকে শুধুরা বাংলাদেশ। কথা ঠিক? বাংলাদেশ দেশের নাম এসে গেছে। পরিবর্তন কয়টা হয়েছে, কয়টা বদলাইলো একজন মানুষ। বলে বন্দা তুমি চিন্তা করে দেখো কত বদলাইলা। বৌরাইরে তারাইল বানাইলা, তারাইল রে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ রে ঢাকা, হ্যাঁ বাংলাদেশ বানায় তো ইন্ডিয়া গিয়াই। বলে এমন একটা জায়গা দেখাও যেখানে তুমি মুসলমান না। তারাইল তুমি মুসলমান। কথা ঠিক না বেরি? কিশোরগঞ্জ মুসলমান, ঢাকাতে মুসলমান, বাংলাদেশে মুসলমান। যদি ইন্ডিয়ায় জায়গায় তুম কোন ধর্মের মানুষ, কি কইবেন? হিন্দু। আমি বৌরাতে যেরকম মুসলমান, ইন্ডিয়াতেও মুসলমান। কথা ঠিক না বেরি? ইন্ডিয়াতেও আমি মুসলমান, পরিবর্তন নাই। এই জন্য বলতেছে আল্লাহ পাক, ও দুনিয়ার বন্দারা, যত পারো দল বদলাও, পার্টি বদলাও। বদলানোর সময় সারা জীবন ভরা করছে আওয়ামী লীগ, হয়ে গেছে বিএনপি। বিএনপির অফরা যখন দেখছে একটু খারাপ, ফুলের তোরা নিয়ে আওয়ামী লীগ বদলের ফালা আছে না নাই? আমরা কই এটা খারাপ না, এটা বদলানির এই যুগ, পরিবর্তনের যুগ। যুবক দত্রে বলতে চাই, ও যুবক, এইটা হইল দল বদলানোর যুগ। কথা ঠিক না বেঠিক? দল পাল্টানোর যুগ। তোন যে দল পাল্টাইবা, এমন একটা দল তোমার থাকতে হবে যেটা তারাইলেও আছে, কিশোরগঞ্জেও আছে। কথা ঠিক? যেটা বাংলাদেশে আছে, ইন্ডিয়াতেও আছে, পৃথিবীর যেখানেই তুমি যাও না কেন, দলটা বদলানোর কোনো সুযোগ নাই। সেই দলটা হলো মুসলমানের দল। কথা ঠিক? আল্লাহরে মাননেওয়ালার দল, আল্লাহকে ধরনেওয়ালা দল, আল্লাহকে ডরাইনেওয়ালা দল। আল্লাহ পাক দেখতে তাই বলছে, যত ভালো দল বদলাও, আমি তোমাদেরকে বদলানোর তালে তালে বলতেছি। এখনো যদি আমার ইসলামের দলটারে না চিনো, মুসলমানের দলটারে যদি না চিনো, তাহলে তুমি যুবক, তোমার কপালে বড় শনি আছে, বড় খারাপই আছে। আওয়ামী লীগ নৌকা দানার নাঙ্গল যাই করো না কেন, এই দলটারে যদি দুনিয়ায় থাকতে চিনতে না পারো, কপাল ফুরারে যুবক, কপাল ফুরাও মানুষ। আল্লাহ পাক সেই দলটার নাম জানায়া দিছে, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা আমি আল্লাহরে চিনে, যারা আমি আল্লাহকে ধরছে, যারা আমি আল্লাহকে ডরায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষে, ও বড় আর যুবক রে, যে কোনো দল করো না, করো করো, মনে চায় করো, তবে এমন দল কইরো না যে দলে গেলে মুসলমানের দলের নাম থাকে না। কথা ঠিক? সব হারাইবা, সব হারাইবা। মুসলমানের দল থাকলে সব পাওয়া যাইবা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব রাইকে যদি মুসলমানি না থাকে, সব গেল। সব হারাইয়া যদি মুসলমানি থাকে, আমি সব পাইলাম। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দে বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার কিছু বান্দারা আছে ভালো মানুষ, সত্য মানুষ, টাকা পয়সা কম, গায়ের জামার কাপড় কম, মতো বড় বড় বাড়ি ঘর নাই, বন ভরা জমি নাই, পুকুর ভরা মাছ নাই, গয়ল ভরা গরু নাই রে, কান্দা ভরা জমি নাই। কিন্তু আমি আল্লাহ পাক তাদেরকে আমি একটা সার্টিফিকেট দিছি, এরা আমি আল্লাহকে চিনে, আমি আল্লাহকে ডরায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা যদি নাজির হুজুরে কইতো বলতেছিলাম, সাদেক হুজুরের বেলায় মানতে রাজি না। আমার আল্লাহ কইলে না মানলে ঈমান থাকবে না। কথা ঠিক? কোরআনের কথা যদি অবিশ্বাস করি, ইমানটা চলে যাইব। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, চিন চিন চিন। তুই ভালো করে চিনস না, জানোস না তোর ঘরের সাথে কত আছে সেই দলের মানুষ, তোর পাড়ার ভিতরে কত আছে সেই দলের মানুষ। দলটারে চিনবো তো আমরা? সেই দলে যাওয়ার জন্য চিনবো না আরো বিরোধিতা করার জন্য চিনবো? সবাই রাজি আছেন? দলটা তুটবেন, চিনবেন, ধরবেন? সবাই কয় না, বলে কোন বিপদে পড়বে, ধরেন ধরেন, এমন সুযোগ আছে, ধরেন, এটা ধরে রেখে জাফারেন করেন।
ঘোড়াটা ঠিক রেখে তো আগায় যাওয়া লাগবে, পরে যদি আগায় উঠে বই তখন পরে যে গাছের ঘোড়া নাই কাটতে দিয়েছে আরেক বেড়ায় পুকুরের মধ্যে খালের মধ্যে খন্তার পরন লাগবো, কথা ঠিক না বেটি? ঘোড়াটা ঠিক রে যেখানে বাঘের ডালে যাও চিকন ডালে যাও, ফইরাও যদি যাও রে ঘোড়ায় চলে যাবে, কথা ঠিক? রাজি আছেন সবাই? সবাই কোনটা ঘুমিয়ে গেছে? আমার পরে আরো বড় বড় বাহিরের বক্তারা আইছে, এরা কি করবেন? আমি তো সন্ধ্যা রাইতে আইছি। এই দলটার জন্য বলতেছিলাম আমি, এক হুজুর আরেক হুজুরের পক্ষে কইলে কইতে পারতেন না, হুজুরা মিল আছে তো, এরা অনেকে সাথী ভাই ছাত্র ভাই, এক মাদ্রাসার ছাত্র, এক এলাকায় তাহে এক জায়গায় পড়ছে। আল্লাহ পাক বলতেছেন, কথাটা শুনে রাখবেন, খালি মনে রাখবেন, পরে যতবার পারেন আপনি যাচাই বাছাই করেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ বলতেছি, অর্থ ইন্নামা নিশ্চয়ই, ইয়াখশাল্লাহ আমি আল্লাহরে ডরায়, জোরে সুবহানাল্লাহ কর। খালি শুনবেন এটা কোন দলটা, এটা কোন দলটা খালি যাইতে থাকবেন। নিশ্চয় আমি আল্লাহরে ডরায়, কে কইতেছে? নাজির হুজুর, সাদেক হুজুর, আবু তাহের সাহেব, এই যে আগে বইয়া বাড়ির সারা আল্লাহর কথা ভালো করে ভিতরে জায়গা দেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ওরে বৌরার মানুষ, নারীরা পুরুষরা ভালো করে শুন, তুই তো এতদিন খবর রাখস নাই, চিনস নাই, বুঝস নাই, আমি একটা দলের কথা বলতেছি, যারা আমারে চিনছে, আমারে ধরছে, এইটা হলো দুনিয়ায় হুজুরদের দল, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো আলেমদের দল। কার দল? আলেমদের দল। সার্টিফিকেট কে দিছে? কিছু কইতেছেন এইলার সাথে কইয়েন, যদি দলটা ছাইরা দেন এইলার সামনে নির্বাচনে আল্লাহর ভয় আছে, ফাঁস করতে পারে না, না পারে। সব মানুষ উল্টা গেলেন, আল্লাহর অনেক ক্ষতি হয়ে যাবো না, সামনে নির্বাচনে ফিল করবো আল্লাহ। এই তোমরা বড়রা কেন, সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যাও, আমি যেখানে আসি সেখানেই আসি, কথা ঠিক না বেটি? সব একবার আল্লাহর ওলি হয়ে গেছো, আমি আল্লাহ যেখানে আসি সেখানেই, কথা ঠিক না বেটি? আল্লাহর কোনো যায় আসে না, তুই তোর উপকারের জন্য ভালো করে চিন। আমি বুঝে দিলাম একটা দল আমারে ডরায়, এটা হলো আলেমদের দল, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা। আলেমদের, আলেমরা, একজন আলেম না, আলেমরা আমারে ডরায়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোনো আলেমরে বাদ রাখে নাই। এর ভিতরে আপনাদের প্রশ্ন থাকতে পারে, আলেমদের ভিতরে বেজাল আছে, আছে তো থাকতে পারে, বাদ খেলে বাদ পইরা যায়, দুইটা হান্ডি বাতিল একসাথে থাকলে টুকা লাগবেই, সব জায়গায় টুকা লাগিয়ে ভেঙে যাইতেছে, টেনে রানবো কেমনে? সবটি টুকা লাগে না, সবটি ভাঙ্গে না, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বাতিল থাকলে লাগতে পারে, আলেমদের ভিতরে উল্টা পাল্লা দুই জন থাকতে পারে, তো আল্লাহ পাক বলছেন আলেমরা, বহু সংখ্যক আলেম, বিরাট সংখ্যক উলামায়ে কেরাম যেদিকে যায়, ও দুনিয়ার বন্দারা, বড়হার যুবকরা ভালো করে চিন, এই আলেমরা কোনোদিন ভুল পথে যাইতে পারে না। একজন আলেম ভুল পথে যাইতে পারে, 10 জন আলেম ভুল করতে পারে না, 10 জন আলেম ভুল করতে পারে, 100 জন আলেম ভুল করতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সেই দলটার মধ্যে উঠবো তো? উঠবো ইনশাল্লাহ। ও খালি মাদ্রাসায় ছাত্র ভর্তি করে আলেম হয়ে যাবো। অনেকেই আছে সেরা হাফেজ, এটা নামাজই পড়ে না, আছে না নাই? এই কপাল পোড়া, তোর কপাল কত ভালো করে দিছে আল্লাহ। তোর ছেলে একদিন ডান মারবো, ডান দিয়া হাত ধরে ডান মেরে জান্নাতে নিয়ে যাইবো, হাফেজ একটা সন্তান, কিন্তু তুই এখনো নামাজে যাস না, তোর সন্তান টিকেই নিবে। তুই যদি তার একটু সাহায্য করস, নামাজটা বইরা, হারামটা চাইরা, সুদ ঘুষ চাইরা, গান বাদ্য বাজা চাইরা, সহজে হাতটা বাড়াইতেই আল্লাহ পাক তোরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আর তুই নাফরমানি করতেছ, তোরে ছুটাই দে, তো তোর ছেলে জান্নাত বাইরে যাইবে, কথা ঠিক না বেটি? সাহায্য করবো তো আমরা, আমরা সাহায্য করি, আলেম ওলামাদেরকে সাহায্য করি, আলেমদের দলের ভিতরে উঠে যাই। দল বদলানোর ফালা বলতেছি, সারা দেশে সবসময় দল বদলাইতেছে, ফুলের তোরা দেয়া দে দল বদলাইতেছে। যত ফারজ বদলা, তোরা বদলায় যদি এখনো আলেমদের দলে না এসে থাকস, আলেমের দলে উঠা এইটারে গোড়া বানায়া, শক্ত বানায়া, আরো হাজারো দল বদলাইতে থাক, যেটা বদলে নেই ফালা। গোড়া তারাইল হয়, তারাইল কিশোরগঞ্জ হয়, কিশোরগঞ্জ ঢাকা হয়, এরপরে ইন্ডিয়া থেকে বাংলাদেশ হয়ে যায়, কথা ঠিক না বেটি? কিন্তু মুসলমান তুই সব জায়গাতেই এক, তুই পরিচয় একটাই, আরব যাস, হিন্দুস্তান যাস, হ্যাঁ, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যাঁ হাম, মনে রাখবেন।
मुस्लिम है हम, आवामी लीग है हम, बीएमपी है हम, पंखा है हम, नंगल है हम नहीं है। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, मुस्लिम है हम, मुस्लिम है हम, और तन्हाए सारे जहां हमारा। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার একটা পরিচয়, আমি মুসলমান। এই পরিচয় শুধু বরুহা নয়, তারাইল নয়, কিশোরগঞ্জ নয়, ঢাকা নয়, বিশ্বের যে কোনো প্রান্তে যাই আমি একজন মুসলমান। কথা ঠিক? অতএব তুমি যদি একজন মুসলমান থাকতে চাও, আল্লাহ ডাক দিয়ে বলে কুনু মা'আস সাদিকিন, যারা রে নামের সাথে সাথে কামেও মুসলমান। যদি সেই দলটার পরিচয় দিতে চাও, তাদের দলে নাম লেখায়া দাও। রাজি আছি? তাদের দলে নাম লেখায়া দাও। নিয়ত করেন যে যতদিন হায়াতে থাকবো আলেমদের দলে থাকবো। সবাই হাত তুলে বলেন, যতদিন থাকবো বলেন, যতদিন থাকবো, আমি যা বলি তা বলেন, যতদিন থাকবো আলেমদের দলে থাকবো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। না হলে বেজাল আছে, বেজাল আছে। যদি সময় পাই এলাকার যাবো, বেজালটা কি হবে? কেমনে অমু আলেমদের দলে কেমনে যাবো? হুজুর কেমনে আলেম হইতে পারবো? এই হাদিসটা যেটা বলছিলাম, কথা শেষের দিকে নিয়ে যাইতেছি। খারাপ লাগতেছে আপনাদের? সাইডে দিব দেখবেন। একটু বুঝতেছিলাম না, শত শত না হাজার হাজার ছেলেদের উস্তাদ, হ্যাঁ, মৌলানা সাদেক সাহেব, আমরা কিছু ফুলাবান আছে, বুঝতে পারবেন এদের ঠেলা কত, কারে কয়, কয় নম্বর যে কয়। শুনে যায়েন, সবাই যায়েন কেনা আছে ফুলাবান, হ্যাঁ, যাইবেন গেলি আবার। আমি একটু যাবো, এর কই আরো চাইছিল আমার দেরি করে দিতে। হ্যাঁ, আমি খুঁজে বাবারে, আমি আইছি অনেক দূরাতে, সময় দিতে পারব না। অনেকে বোধহয় দেখছেন গাড়িটা আমি ঢাকাতে নিয়ে আইছি। আমার আম্মা ছিল ঢাকায়, আমি নিয়ে আসছি। এই সুবাদে এইভাবেই তারিখটা করছি যে বাড়িতে মারেও দেওয়া যাবো, সাথে মাহফিলের মধ্যে সবার একটু সালাম দেওয়া যাবো, দোয়া চাইয়া যাবো। আলেম ওলামার আওয়াজ কত শুনে। আসলে আইসি ঈদের সময় অনেক হুজুররা, অনেক ছাত্ররা ছুটিতে আছে। আমার চাচার আর ভাইয়ার আর অনেকের এই বৈশাখে ধান কাটা শুরু হয় নাই। সবাই অনেক মানুষ থাকবো, কিন্তু এটা আশাটা পূরণ হয় নাই। ধান কাটাতে লাগছে না, এটা বোঝা যায় না সবাটা দিকিয়া। ধান কাটাতে লাগছে না, এটা বোঝা যায় না। ভাবছিলাম যে সামিয়ানাটা বড়, গত বছরের চেয়ে বড় না, মানুষও একটু বড় আলহামদুলিল্লাহ বলি, যদিও গত বছরের বড় হয়েছে, আশানুরূপ হয় নাই। এটা পুরাপুরি বড়ার কথা। এই কয়েকটা বাড়ির মানুষ এলিতে হয়, পুরা আর গ্রামের মানুষ তো লাগে না। এই পাড়াতেই কত যুবক, কত ছেলেরা আছে ঘোরা। এটি যদি আইতো, এই কলজাটা ঠান্ডা হয়ে যেত হুজুর। আর এগুলি তাই মাদ্রাসা মসজিদে মসজিদে আইয়ে ঈদের বেলা ছুটিতে দেখলে তো এলাকার ফোলা মান্ডিরে ভালো লাগলো না। এই যুবকরা যে নয় আসস, একটা হুজুরের দিকে তাকায় থাক। সব জিনিস খালি করলে সব হয় না, কিছু জিনিস দেখলেও সব হয়। সুবহানাল্লাহ কোন, কিছু জিনিস দেখলেও সব হয়। হুজুর আর চেহারার দিকে তাকায় থাকলেও সব হয়। সুবহানাল্লাহ কোন। এটা খালি সিল মারা না, এটা কিশোরগঞ্জের শহীদ মসজিদের হুজুর হওয়া লাগবো। এটা আপনার গ্রামের ফুলাটা, আপনার ঘরের ফুলাটাও যদি আলেম হয়, মহব্বতের দিকে তাকায় থাকেন, তাকানির সাথে সাথে আল্লাহ পাক জিকিরের সব দেওয়া হবে, সব পাইবেন। আসেন যুবকরা, ভাইয়ারা আসো। আমরা তো তোমরা রে অনেকের ভাই, মামা, চাচা, হ্যাঁ, তোমরা আসলে আরো ঘন্টা ভালো লাগবে। এখন প্রশ্ন হলো, আমরা সবাই আলেমের দলে উঠছি, কথা ঠিক না বেটি? কেমনে উঠুম? এই রাস্তাটা আইরে যদি হুজুর রাই কইতো, আপনারা মাইন্ড করিয়া নিজেরা একটা দল বানাইতে পারতেন, একটা রাস্তা বানাইতে পারতেন। আল্লাহর নবী সমস্ত উম্মতের ডাক্তার, চিকিৎসক, উনি বড় সিস্টেম দিয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি যেভাবে আলেমদের দলের কথা কোরআনের আয়াতের দ্বারা ডাক দিয়েছে, আল্লাহ পাক যেভাবে তার বান্দাদেরকে ডাক দিয়েছে, আল্লাহর নবী বলে, রে ও আমার উম্মতেরা, আয় আয় আয়, আর বাইরে থাকিস না, আর ঘুরাইস না, এখনো আজরাইল তোরে ধরে নাই। দৌড়ে ফেলবে, দৌড়ে ফেলবে, দৌড়ে ফেলবে। যদি দৌড়ে ফেলে রে, দেখবে না তোর দাড়ি উঠছে না ওড়ে নাই, দেখবে না তুই বিয়া করছস কি করস নাই, দেখবে না বিয়া করছস, সন্তানের মাতা পিতা হইছস কি হয় নাই। কথা ঠিক না বেঠিক? যদি দৌড়ে ফেলে সারার উপায় নাই। এখনো সময় আছে, আসরে যুবক আসো, ওরে ভাইয়েরা আসো, আসো, আসো। আলেমদের দলে কেমনে উঠবে, সত্যবাদীদের দলে কেমনে উঠবে? কুরআন শরীফের ভিতরে যারা বুঝে
বলছেন, অনেকে কইবেন এনো সাদেকিনের কথা কইছে, যদি অতটুকু বুঝে থাকেন সত্যবাদীদের দলে উঠো, এই সত্যবাদীদের তাফসীরের ভিতরে 1 নম্বরে লেখছে আলেমদের নাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী তারা যারা যেটা কয় এইটাই করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী তারা সকালে কয় একটা, বিকালে আরেকটা, বৈশাখ কয় একটা, দাঁড়ায় কয় আরেকটা। সত্যবাদী, এর চরিত্র ফুলের মতো পবিত্র, এরা জীবনে মিথ্যা কথা কয় না। আল্লাহ পাক সার্টিফিকেট দিতে যায় এদেরকে, এরা সত্যবাদী। এই সত্যবাদীদের প্রথম তাফসীরের ভিতরে হযরত উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কোন সত্যবাদীদের দলে ওঠো মানে আলেমদের দলে ওঠো। কেমনে উঠবো, কেমনে উঠবো? আমার আল্লাহর নবী বলে আল্লাহ ডাক দিছে আলেমদের দলে যাও আর মুসলমানের দলে নাম লেখানোর। নাম তো লেখাইলাম, দলেতে উঠলাম, তরিকাটা কি, পদ্ধতি কি, কিভাবে উঠবো? কয় আলেমদের দলে উঠার জন্য প্রথম একটা রাস্তা, প্রথম একটা লাইন, প্রথম একটা নিয়ম। কোন আলিমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেছে আলেমদের দলে নাম লেখানোর জন্য প্রথম একটা সুন্দর লাইন হলো তুমি আলেম হইয়া যাও। কথা ঠিক না বেটি? আলেমের দলে উঠলে আমি আলেম হয়ে গেছি, আমি তো আলেমের দলে ঢুকিয়ে গেলাম, নাম লেখাইছি। সুবহানাল্লাহ কয়। আল্লাহর নবী বলেন কোন আলিমান, তুমি আলেম হইয়া যাও। এখন আমার যুবকরা হয়তো চেষ্টা করতে পারে আলেম হব। অনেক যুবকরা রে যুবক যাদের কপাল কইলা গেছে, মাস্টার ডিগ্রি পাস করিয়া, ইঞ্জিনিয়ার পাস করিয়া, ল ডিগ্রি নিয়া অনেকটা মাদ্রাসায় ভর্তি হইতেছে, দাওরায়ে হাদিস পড়তেছে। সুবহানাল্লাহ কোন। একজন যুবক ইচ্ছা করলে এখন আলেম হইতে পারে। মিরপুরে বেশ কয়েকটা মাদ্রাসা হইছে, এখানে শুধু কলেজ ভার্সিটির ছাত্রদের কেই ভর্তি করে। শর্ত হলো কমপক্ষে মেট্রিক পাস লাগবে। সুবহানাল্লাহ কোন। মেট্রিক পাস না হইলে ভর্তি করে না। মেট্রিক পাস করে আয় তোরে 5-7 বছরে আলেম বানায় দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলেমদের দলে উঠতে হবে। অনেক যুবকরা লেখাপড়া করছে, ভালো ভালো আলেম হয়ে বাইরে হইতেছে। জুড়ে করেন সুবহানাল্লাহ। বুড়া যারা হয়েছেন এরা কি করবেন? বাদেই পড়লাম। আর তো মুসলমানের দলে, আলেমের দলে থাকার সুযোগ নাই। আল্লাহর নবী এত বেদরদি না, এত মায়া মহব্বত কম না যে নবীর উম্মতের জন্য সন্তানের চেয়েও মায়া বেশি না কম? সন্তানের চেয়েও মায়া বেশি। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এই নবী বুড়ারে বাদ দিলে কেমনে হয়? বলে আরেকটা লাইন আছে, তুমি আলেম যদি না হইতে পারো, সময় পার হয়ে গেছে। 2 নম্বর লাইনটা তুমি ধরে লাও, কোন মুতাআল্লিমান, তুমি ছাত্র হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের দলে ওঠার জন্য তুমি ছাত্র হয়ে যাও। ছাত্র হওয়ার জন্য কোনো বয়স সীমা নাই। সুবহানাল্লাহ কোন। আজকে যদি নিয়ত করেন ছাত্র হয়ে গেলাম, কোরআন শরীফ যারা পড়তে পারে নিয়মিত তেলাওয়াত করা শুরু করলাম, হুজুরদের দিক নির্দেশনার বাহিরে যাব না, মসজিদের ইমাম সাহেবের ওয়াজের বাহিরে জীবন যাপন করব না, ব্যবসা করব না, চাকরি করব না, ক্ষেত খামারের কাজ করব না, আর তুমি নিয়মিত কোরআন শরীফ পড়া শুরু করে দিলা। পড়তে পারো না, কায়দা কিনে পড়া আরম্ভ করলা। আমার আল্লাহর নবী বলে গিয়েছে তুমি তো আলেমদের দলে উইটা গেলা। যিনি বলেন সুবহানাল্লাহ। এইটার তো রাস্তা আছে, কায়দা কিনা পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি, নিয়মিত তেলাওয়াত করি, নিজের ঘরে যারা আছে সবাইকে কোরআন শরীফ শিখাই, মসজিদের ইমামের কথা শুনি, মাদ্রাসার হুজুরদের কথা শুনি, জীবনটারে সাজাই। আলেমদের দলে উঠছি, আলেমরা আল্লাহরে ডরায়, তারা ইমানদার, তাদের জন্য জান্নাত। আমার কপালেও শেষে দে হইলো, লেজে দে হইলো আল্লাহ পাক আমাকে জান্নাতে ঢুকাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্র হয়ে গেলাম বলে এটাও সম্ভব না। অনেকের জন্য এত চাপ কাজের, এত কাজ চাপ হইলো ব্যবসার, এত কাজ ধান কাটার, ধান লাগানো, সার দেওয়ার, নিরানো, আর কায়দা পড়ার সময় নাই। বলে আরেকটারে আছে, তোর ঘরের কাছে মাহফিল হয়, তোর ঘরের কাছে সভা হয়, মসজিদে ওয়াজ হয়, জুমার দিন বয়ান হয়, বিভিন্ন মাদ্রাসা মসজিদে ওয়াজ হয়, সেইখানে গিয়া দিলের কানে আলেমদের কথা শুন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেটা আজকে এইটা তো নাই। 2 নম্বরটাও গেল, 1 নম্বরও গেল, 3 নম্বরও যাওয়ার পথে আছে। ইচ্ছা করলে বড় হার যুবকরা 3 নম্বরটা এখনো ধরতে পারে। কথা ঠিক না বেঠিক? বলে না হুজুর না আসতেছি, হুজুর বুঝি এতদিন বুঝি নাই। আলেমদের কথা যদি শুনি, আমলের নিয়তে যদি শুনি, তবু তো আলেমদের দলে ওইটা গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলেমদের দলের একটা লাইন, যেখানে আলেমুলা বয়ান করে, মসজিদে জুম্মার দিন বয়ান হয়, বিভিন্ন মাহফিলে বয়ান হয়, খুব মনোযোগ দিয়া তুই শুনতে থাকবে, আমলের নিয়তে শুনবে। একটা কথা যদি তুই জানস, এইটাও যদি শুনস, আমি আল্লাহ পাক নতুন করে শোনার মতো এক কথার বিনিময়ে 1 বছরের সওয়াব দিয়া দিব।
ব্যবস্থা তো আগেই বলছি, একটা একটা কথায় এক এক বছরের সব, পুরানটা শুনলেও নতুন ভাবে সব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে না বান্দা তুই আগে যেটা জানোস, আগে যেটা জানতে এটাই শুনে আইছো, সব দিব না? বলে না, তুই খালি নতুন করে নিয়ত করে শুন, কথা শুনবে, বুঝবে, মানবে, পুরানটা শুনলেও নতুন করে সব দিব। সুবহানাল্লাহ। লস আছে? লস আছে বলে হুজুরের আগেরটাই কইল। লস তো আইসি তো সবের জন্য, লাভের জন্য, লস নাই। সুবহানাল্লাহ। লস কোনো দিকে নাই, ধর্মের ভিতরে কোনো লস নাই, সবটা লাভ, সবটা নগদ, সবটা নগদ। বাকি বাট্টা ধর্মের ভিতরে নাই, বাকি বাট্টা হইলো অন্য জায়গার ভিতরে। এই যে ব্যবসা যারা করতেছে এদের মাঝে বাকি বাট্টা 10 বছর গেছে আর লাভের মুখ দেখে না, বুঝছেন? চাকরি করতে করতে কয়লা হয়ে যাইতেছে, এরপরে আর কিনা বন্ধ হয় না, আছে না নাই? চাকরি করতে করতে জীবনটাই শেষ, ঢাকাতে বাড়ি করতে পারে নাই। ঢাকার কথা কইলাম, কতগুলো আছে মানুষ রিটায়ার্ড হয়ে গেছে, বাড়ি নাই, কয়েকটা 5 বছর গিয়ে 7 তালা উড়াইয়া ফেলাইছে, আছে না নাই? লাভ লস সেইখানে, আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায়, ধর্মের রাস্তায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। দূরে বলেন সুবহানাল্লাহ। এই 3 নম্বর রাস্তাটা হলো মজলিসে আসো, সবাই আসো, কোরআনের মাহফিলে আসো, কথাগুলি শুনো, আমলের নিয়তে শুনো, তবু আলেমদের দলে ওইটা গেলা। সুবহানাল্লাহ। হুজুর কইছেন তো বাসায় তো আম্মা শরীরে ভালো না, আমরা এই তো গন, মা বাবা সুস্থ থাকলে মেয়ে সব বাদ, আগে মা বাবার খেদমত করো, 100 বার ঠিক। আমি তো 3টা একটা তো রইলাম না, আলেমও না, ছাত্রও না, সবাই হইতেছে বাড়ির কাছে যাইতে পারি নাই, তারাইলের সবাই যাই নাই, দিকদার যাই নাই, বড় হয় যাই নাই। বলে হুজুর সময় পাই না, সময় পাই না, মা বাপরে দেখতে হয়। বলে এরা তো তোমরা দলে উঠতে পারলা না, তাদের দলে ওঠার জন্য আল্লাহর রহমতের নবী 4 নম্বর লাইন রাখছে। সুবহানাল্লাহ। এরারেও বাদ দে নাই, বাদ দে নাই, যারা দিনের কাজের সাথে লাগানো থাকার কারণে যাইতে পারে না, এইরকম মা বাবার সেবা করে, নিজের অসুস্থ স্ত্রীর সেবা করে, স্ত্রী হয়ে স্বামীর সেবা করে, মাহফিলে যাওয়ার সুযোগ নাই বলে এটাও তো ধর্মের কাজেই করে। কথা ঠিক না বেঠিক? বলে সে দলে উঠবে কেমনে? আল্লাহর নবী বলে হ্যাঁ দলে উঠবো, ঘরে থেকেই উঠবো, মা বাবার খেদমত করেই উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে? তো আইলো না, শুনলো না, হুজুরও না, ছাত্রও না, ওয়াজেও আইয়ে না, শুনেও নাই। আল্লাহর নবী বলে ঘরে থেকে দলে উঠবো, সেইখানে ঘরে বৈশা বৈশা এলাকার হুজুরদেরকে, মসজিদ মাদ্রাসার হুজুরদেরকে অন্তর দিয়া ভালোবাসবে, বলবে এরাই হইল সঠিক মুসলমানের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে থেকে সুযোগ আছে না নাই? ঘরে থেকে সুযোগ আছে। 4 নম্বর লাইন, মাইনাস হওয়ার, বাদ পড়ার কোনো সুযোগ নাই। আমি যে কোনো ভাবেই চেষ্টা করি হুজুরদের দলে, আলেমদের দলে নামটা লেখাইতে পারি। নামটা মনে আগেই লেখাইছি, মনে আছে না? ভুলে গেছেন? এখন যদি অন্তে হয়ে যাইলে যাইবেন যে বৈশাখ কইছেন একটা, পরে যান গিয়ে বলে কইবেন আরেকটা। বেনো বইয়ে কয়ে গেছি আমরা আলেমদের দলে উঠছি, রাস্তার মধ্যে উঠে কইবে আরে এটা কল লেগে কইছে, আর এটা তাহলে লাগবে হুজুর, এটা কই হুজুর, এটা কই, এটা ধরা খাইবেন, ধরা খাইবেন, একদিন ধরা খাইবেন। নামটা হয়ে যাবে আরেকটা নাম। দুনিয়ার মানুষ জানবো আমি সলিমউদ্দিন ঠিকই আছি, আল্লাহ আল্লাহ রসুলের কাতায়, ফেরেশতাদের কাতায় নামটা উঠবো মুনাফিক। কয় একটা করে? কথা ঠিক না বেড়ি? এই কথা কাজের যাদের মিললে এটার নাম কি? এটা যদিও মুসলমান কবে মুনাফিক মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। সাংঘাতিক কঠিন শাস্তি, এটা কাফের এটিও জটিল। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে তো যাইবো কাফেররা। কই মুনাফিক যদি আছে, মুনাফিকি করে, দেহান্নে বাইক চলে, এই কয় একটা, এই কয় আরেকটা। বলি এইটির জায়গায় কাফের আবু জেহিলের যে দুজকটা আছে, এই দুজকের আবু জেহিলের শৈল আগুন লাগিয়া যে চর্বি টর্বি ফসা রড গান্দা বাইরেইব, এটাকে একটা নর্দমার ভিতরে নিচে গে জমা হইব। পানি ফসাইটা কই যায়? উপরে উঠে না নিচে যায়? এই নিচে গে জমা হইব। আরে গন্ধ, কি যে গন্ধ! আল্লাহ পাক বলে মুনাফিকের জায়গা হবে আবু জেহিলের শরীরের ফসা রক্তের জমা করা নিচের নর্দমার মধ্যে। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। মুনাফিকি করব না, মুসলমানের দলে উঠছি, আল্লাহর নবী লাইন দিছে, এই 4 দল থেকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। না আছে? তাহলে একটা নাম কর, হাত তোলেন। জ্ঞান, বিজ্ঞান, যুক্তি, প্রযুক্তি, অনেক কিছু আমাদের সামনে আছে। একজন বারণ হুজুর, আরেকটা লাইন আছে, সেই লাইনটা ধরলেও আমরা মুসলমানের দলে থাকতে পারি। কেউ যদি তাহে বুকের ফাটা দাঁড়ান, এই পর্যন্ত কেউ পারে নাই, আজকেও পারবেন না, কিয়ামত পর্যন্ত আরেকটা লাইন মুসলমানের দলে থাকার নাই। এদের ঘোষণা দিয়েছে কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ব্যাখ্যা দিয়েছেন জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দলের পরিচিতি দিছে, হ্যাঁ দলের মনিফে যেটা ইউনিফর্ম দেয়া দিছে, এইটা হইলো সত্যিকারের মুসলমানের দল। ব্যাখ্যা দিছেন থাকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিকল্প আর লাইন নাই। তার দলিল আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বরটা হইও না, নাউজুবিল্লাহ কোন 5 নম্বরটার দিকে যায়ও না, যায়ও না, যায়ও না, 5 নম্বরে যাওয়ার কোনো সুযোগ নাই। 5 নম্বরে যায়ও না, যায়ও না, আল্লাহর নবী যায়ও না, যায়ও না কই আবার বলে যদি যাও, যদি যাও, যদি যাও, আল্লাহর নবী বলে ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধ্বংসের থেকে ফেরানোর ক্ষমতা পৃথিবীর কারো, কোনো গদির, কোনো ক্ষমতার, কোনো পদের, কোনো শিক্ষার, কোনো বংশের কোনো রকমের ক্যাপাসিটি চলবে না, নিশ্চিতই ধ্বংস। তুই ইসলামের দলের ভিতরে তোর জায়গা নাই। যদি থাকতে হয় এই 4 অপশনের ভিতরে যে কোনো অপশন, যে কোনো একটা লাইন, যে কোনো একটা থিওরি, যে কোনো একটা রাস্তা তোমার ধরতেই হবে। আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বরে যায়ও না, যায়ও না, যায়ও না। তাহলিক রাসূলের জবানের কথা, তুই নিশ্চিত ধ্বংস। তোরে কেউ বাঁচাইতে, তোর পদে, তোর গদি, তোর ক্ষমতা, তোর অর্থ, তোর সার্টিফিকেট, তোর শিক্ষা দীক্ষা কোনো কিছুই বাঁচাইতে পারবে না। আমি রাসূল বললাম, রহমতের নবী বলে গেলাম, তুই নিশ্চিত ধ্বংস হবে। তোরে হেফাজত করার, তোরে বাঁচানোর রক্ষা পৃথিবীর কারো নাই। উতবা আবু লাহিবের ছেলে রসুলকে একদিন ঘটনা আছে একটা, রসুলরে কলা ধরে টান মাইরে কলারটা কেন সিরিয়ালাইছে, এই জামাটা কেন সিরিয়ালাইছে, কেউ বলে কাঁটাযুক্ত চাদর ছিল, টান মেরে এরকম ভাবে কাঁটা টুটা ফেলায় রসুলের সিনা বাইর করে ফেলাইছে। রসুল এত কষ্ট পাইছে, গাড়ির ভিতরে ব্যথা পাইছেন, আল্লাহর কাছে বলছে মাবুদ তোর দরবারে অনেক কুত্তা আছে, নাউজুবিল্লাহ কোন, তোর বাগানে অনেক বাঘ আছে, একটা বাঘ একটা সিংহ, এটার জন্য তুই একদম সিদ্ধান্ত করে দে, আমার যেভাবে টান মারছে আমি ব্যথা পাইছি, আমার সিনারা পরিষ্কার করে লাইছে, আমি তোর কাছে দোয়া করলাম মাবুদ এর লাশটা যেন এরকম কুত্তায় বাঘে শিয়ালে সিংহ যেন তন্নবন্ন করে ফেলায়। আল্লাহ রসুলের জবান থেকে বেরিয়ে আছে, রসুল কাফেরদের জন্য বদ্ধ করতেন না, কষ্টে দুঃখে বইলে ফেলাইছে। আরো অনেক কষ্টের কারণ ছিল। এই উতবা আর উতাইবা আর রসুলের 2টা কন্যারে বিবাহ করছিল। যেহেতু আবু লাহাব বিমান বদ্দিন কাফের মুশরিক, সাথে সাথে ছেলেরা বলছে মুহাম্মাদের মেয়েরারে তালাক দেয়া, নালে তোদের জায়গা নাই, আমার সম্পদে তোদের কোনো ওয়ারিশ নাই। তালাক দিছে, রসুলকে বেইজ্জতি করার জন্য করছে। রসুলের অন্তরটা সন্তানের জন্য মায়ে ভর্তি, সন্তানের জন্য মায়ে ভর্তি। তারা তালাক দিছো, আমি নবীর গায়ে তোমাদের হাত অপমান লাঞ্ছনা দোয়া করে ফেলাইছে। এই উতাইবা কিতাবের ভিতরে লেখছে, সাথে সাথে শরীরে একটা জাকি খাইছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করছে, বন্ধু বান্ধব সব ছাড়ছে, বাড়িতে বাইর করা বন্ধ করে দিছে। সে ডরায় যেদিন এই বাইর হবো, যেখানেই যাব, নবীর কথা কুত্তা বাঘ আমাকে ধরবেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর বুক থেকে বাইরে হয়েছে, এর থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। কাফের হয়ে বিশ্বাস করতেছে। আফসোস মুসলমান একজন ডাক্তারের কথা বিশ্বাস করে, একজন আলেমের কথা, কোরআনের কথা, হাদিসের কথা এইভাবে জায়গা দিতে পারে না, বিশ্বাস করে না। তারা কাফের হয়ে বিশ্বাস করছে, রবির বদয়া, উপায় নাই। বন্ধুরা নেয় রে আয়, তো আমরা না ব্যবসায়ী জাতি, সারা বিশ্বে ঘুরাই আর ব্যবসা করি, আসরে আসো করে না 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 তোমরা জমি যাব না। একদিন অনেক লম্বা ঘটনা, অনেক সাফাসাফি করে বন্ধুরা নিশ্চয়তা দিছে, প্রয়োজনে কাফেলার সব মানুষ পাহারা দিব রে উঠাইবা, তোরে বাগে কাইতে দিব না, সিংহে কাইতে দিব না। উঠাইবারে বুঝায় সুজায় লয়ে গেছে। কাফেলার থেকে যখন ফিরত আসে, রিটার্ন আসে, বাড়ি আসতেছে, এর ভিতরে তো খালি এই ভয় কোন সময় ধরে ধরে ধরে, চতুর্দিক দিয়ে গুলোয়া ধরে রাস্তায় হাঁটে, যেখানে বিশ্রাম করে সাইড দিকে বৈশা মাঝখানে রাখে, ওয়াদা দিছে তোরে হেফাজত করব, রক্ষা করব, কেন যেন সিংহ তোরে ধরতে না পারে, বাঘে যেন না খায়। আল্লাহর নবীর কথা সারা পৃথিবী উল্টা পাল্টা হইতে পারে, নবীর কথা পরিবর্তন নাই। কথা ঠিক নাই? জুড়ে বলেন নাই, জুড়ে বলেন নাই, নাই নাই, পরিবর্তন নাই, পরিবর্তন হওয়ার হতো না। এর ভিতরে ভয় কাজ করে। লম্বা ঘটনা, একদিন বন্ধুরা চতুর্দিকে কয়েক সারি করে শুইছে, বাসখানে উতাইবারে রাখছে, যদি আসতে হয় অনেক মানুষ টপকায়া যাইব, আমরা বাচ্চা থাকতে তোরে খাইতে দিব না। কয়েক সারি লম্বা ঘটনা লিখতেছে, যেদিন আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, ফয়সালা হয়েছে, সিংহ একটা আসছে, বাঘ একটা আসছে, আইসে তো সংজ্ঞা শুরু করছে, শ্বাস নেয়, ব্যক্তি ঘুমাইতেছে,
ঘুম আল্লাহর হাতে আছে না নাই? আল্লাহর হাতে আছে, ঘুমাইতে পারে। বুড়ি খাওয়া যায় না, আর বুড়ি সারে অনেকে ঘুমায়, ফজরের নামাজ পড়তে পারে না। আছে না নাই? ঘুম আছে সবচেয়ে ভালো করে ঘুম পাড়াইছে। রয়্যাল বেঙ্গল টাইগার একটা আসছে, এবার মুখের কাছে যায়, গ্রান নেয়। সুবহানাল্লাহ কোন? এদের গ্রানে ক্ষমতা আছে না নাই? গ্রানে ক্ষমতা আছে না নাই? আপনার নাকে গ্রানের ক্ষমতা আছে নাই? ফসাটাও বুঝেন, ভালোটাও বুঝেন, কথা ঠিক না বেঠিক? রয়্যাল বেঙ্গল টাইগারও রুগী সিনে, খাবার সিনে, গ্রান নিতে নিতে আস্তে আস্তে টপকায়া যাওয়া শুরু করছে। যখন মাঝখানে দেখে একটা আলাদা বিপুর ঘুমায়, গ্রান পাওয়ার সাথে সাথে গাটটায় দইরে বেলাইছে, গারে একটা কামড় মাইরা ডাইনে বামে একটা বাড়ি মারছে, কাল্লাটা বাঘের মুখে, লাশটা ছিঁড়ে বিড়া সাথীদের গায়ে পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। ধরছে, ধরছে, শক্ত ধরা ধরছে। সাথীরা তো যখন জাগছে, এই সময় উতাইবার দেহ হাত হাতের জায়গায় নাই, পাও পায়ের জায়গায় নাই, শরীরের সাথে কাল্লা শরীফ নাই। গেছে গা ছিন্ন ভিন্ন হইয়া। কাফের বিশ্বাস করছে, উপায় নাই, নবীর মুখ দিয়ে আসছে। ও দুনিয়ার যুবক, বিশ্বাস করো, যদি মুসলমানের দলে থাকতে চাও, ইমান নিয়ে যদি কবরে যাইতে চাও, এই দলদার পরিচয় নিয়ে যদি কবরে যাইতে চাও, নবী নিষেধ করছে, ওয়ালা তাকুনিল খামিসা। আলেম হও, ছাত্র হও, আলেমদের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আমলের নিয়তে শোনো। শোনার সময় যদি সব সময় না পাও, বাসায় থাকো, ব্যবসায় থাকো, চাকরিতে থাকো, অফিসে তাই গিয়া, ব্যবসায় তাই গিয়া, বাসায় বৈশা বৈশা একজন আলেমকে অন্তর দিয়া ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। গরতাই কেউ নাম উঠা যাবে, গরতাই কেউ আলেমদের দলে উইটা যাইবা। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর হইও না, 5 নম্বর হইও না। কেন? বলে 5 নম্বর হইয়া গেলে ধ্বংস হইয়া যাইবা। কে বলছে? আল্লাহর নবী বইলা গেছে। কেমনে ধ্বংস হইবা? বলে দুনিয়ার মানুষ তোমারে মুসলমান বইলে কবরের দিকে নিয়ে যাইব, ঠিক এই গোসল দিব, কাফন দিব, জানাজাও হবে মুসলমান। আব্দুর রহমান নামটা ফাটাফাটি নাম, ভালো নাম। আব্দুল্লাহ সাংঘাতিক 1 নম্বরের নাম। গোসলও পাইলা, কাফনও পাইলা বান্দা, জানাজাও পাইলা, কবরে যখন যাইবা, রাষ্ট্রীয় উচ্চ মর্যাদায় যদি তোমার আসীন হয়, তুমি যদি রাষ্ট্রীয় কোনো ক্ষমতার অধিকারী হও, রাষ্ট্রীয় মর্যাদাও হয়তো পাওয়া যাইবা। রাষ্ট্রীয় বাংলাদেশের একটা সুন্দর পতাকা তোমার গায়ে ঝুলাইয়া দিবে, সেনাবাহিনীর দল বিভিন্ন বাজনা নিয়ে তোমার সাথে আসবে, রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে, ইজ্জত আর ফেস্টিজ দিয়া তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। বিভিন্ন রকমের সরকারি আয়োজনের ব্যবস্থা হবে। বন্দা তুমি জেনে নাও, তুমি একজন বড় অফিসার, বড় একজন ইঞ্জিনিয়ার, বড় একজন ডাক্তার, বড় একজন ব্যবসায়ী, সব সম্মান সব ইজ্জত লইয়া কবরের কাছে গেলা। তোমার দলের মানুষ, তোমার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, মসজিদের হুজুররা স্লোগান দেওয়া শুরু করলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও কবরের ফেরেশতারা রে, আমি কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসি নাই, আমি কোনো ডাক্তার নিয়ে আসি নাই। মসজিদের ইমাম আর সাথীরা বলতেছে, বড় কোনো ব্যবসায়ী না, রাজনীতিবিদ না, আওয়ামী লীগ, বিএনপি, ফাঙ্কার, নাঙ্গল চিনি না, জানি না, আমি এই 2 লোকটাকে মুহাম্মাদের মুসলমানের দলে দিয়া গেলাম। সুবহানাল্লাহ বল। মুহাম্মাদের দলে দিয়া গেলাম। অর্থ হুজুরের জিগায়েন, আমি একটু পরেই রওনা হব, যদি অর্থ পরিবর্তন করতে পারে। এই রাষ্ট্রীয় মর্যাদা কবর পর্যন্ত শেষ, দুনিয়ার বাহাদুরি ক্ষমতা কবর পর্যন্ত শেষ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রেসিডেন্টের পরিচিতি কবর পর্যন্ত শেষ। যখন তোমার লাশটা কবরে যাইতে থাকবে, আর কোনো পরিচয় নাই, আর কোনো পরিচয় নাই, সবার মুখ দিয়ে একটা পরিচয়ের কথা আসবে, আমি এই মাইয়াতকে, এই মুর্দাকে মুহাম্মাদের মুসলমানের দলে দিয়া গেলাম। কথা ঠিক না বেটি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর অর্থ এইটাই পরিবর্তন করার সুযোগ। বন্দা তোমার কাছে জিজ্ঞাসা, আলেম হইলা না, ছাত্র হইলা না, আলেমদের কথা শুনলাম না, মানলাও না, আলেমদের মহব্বত ভালোবাসা নাই, সুযোগ পাইলে আলেমদের বিরোধিতা করলা, তুমি কেমনে মুসলমানের দলে নাম লেখাইলা? ফেরেশতারা একবার দেখবে, তাফসিরের বর্ণনায়, হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন, ফেরেশতারা এই স্লোগানগুলি শুনবে আর দেখবে, ওই সমস্ত স্লোগানের সাথে ওই লোকটার চেহারার মিল নাই।
কথা ঠিক না বেটি? আপনি আওয়ামী লীগের সুবিধা দেখে গেলেন গা, কোনোদিন আওয়ামী লীগের মিটিং এ নাই, তাদের সভা সমিতিতে নাই, নৌকার সিল নাই আপনার গায়ে, কেন গেলে সম্মান তো পাইবেন না, মাইর খাওয়া হওয়া লাগবে। জীবন ভরা করছো বাঙ্কার দান আর নাং হলে এখন আওয়ামী লীগ না আয়ো। কথা ঠিক না বেরি? এন আলেম রে চিনলাম না, আলেম হইলাম না, ছাত্র হইলাম না, আলেমদের সভা সমিতিতে গেলাম না, তাদের ভালোবাসা অন্তরে নাই। এরপরেও যদি কও মুসলমানের আলেমদের দল, এই মুসলমানের দল, মুসলমানের দলের নবীর দলের মুসলমানের দলে দিয়া গেলাম, ফেরেশতারা কয় নামের সাথে কামের মিল নাই। কথা ঠিক? নামের সাথে কামের মিল আর অপেক্ষা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। সাক্ষী সুক্ষী লাগবে না, এরা দেখেই চিনবে। এরপরেও ফর্মালিটি একটা মেনটেন করবে, তারা জিগাইবে তুই কয় নম্বর মুসলমানের দলটা রাখ, একটু পরীক্ষা করি, কয়টা সভা গেছিলে, কয়টা মিটিং এ আইছিলে, কয়দিন মিছিলে গেছিলে, দেখবো না তারা জিগাইবো মার রাব্বুক, এই তোরার মালিক কেডা রে, তোদের মালিক কেডা? এখন অনেক জায়গায় কয় বড় ভাই রেছিনো, মালিক রেছিনো নি, বড় ভাই আছে না? হে যুবক, দল বদলানোর সময়, এখন দলটা বদলাও, চিনবে না, রবের সাথে সম্পর্ক নাই। যে মানে হাজার রাজুল, এই তোমার ধর্মের নাম কি? তুমি মুসলমানের কইতাছো, মুসলমানের ধর্মের নাম কি? কয় রাত্রি, জানি না, জোরে বলে নাউজুবিল্লাহি মিন জালিক। নেতারে চিনো, নেতারে মানে হাজার রাজুল, এই লোকটারে চিনো, কয় রাত্রি, নাউজুবিল্লাহ বলেন। যদি 5 নম্বরটা হইয়া যান, মুসলমানি নিয়া কবরে যাওয়া যাবে না। বুঝে আসছে? মুসলমানি নিয়া যদি বাঁচতে চাও, মুসলমানি নিয়া যদি কবরে যাইতে চাও, আল্লাহর নবীর রুটিন দেওয়া, আল্লাহর নবীর সিলেবাস দেওয়া, সিলেবাসের বাইরে গেলে ধ্বংস ছাড়া গতি নাই, উতাইবা। তুমিও মুসলমানি নিয়া কবরে যাইতে পারবা না। আর যদি মুসলমানের দলে নামটা থাকে, বেশ কম উল্টা ফাটা কাজকর্ম সবাসবি কম হইতে পারে। আল্লাহর নবী দলের ভিতরে নাম থাকার কারণে ওই দুনিয়ার মানুষ, বাংলাদেশে সব কয়টা ভোটারের নাম একটা জায়গায় জমা হইয়া আছে। কথা ঠিক না বেঠিক? যদি ভোটের বেলায় কোনো কেস দরবার শুরু হইয়া যায়, আপনার ইউনিয়ন পরিষদের লিস্টই চ্যালেঞ্জ হবে, থানার লিস্টি, জেলার লিস্টি চ্যালেঞ্জ হবে, সরকারি গেজেটের ভিতরে একটা লিস্টি করা আছে, সারা বাংলাদেশের ভোটাররা নাম দেওয়া আছে, টিপ মারলে সমস্ত ভোটারদের নাম আইসা যাবে। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের সরকার তুমি ডিজিটাল বানায়, স্মার্ট বানায় দিছো, সারা পৃথিবীর ভোটার গুলি, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা নিয়ে আনিছে। মুসলমান তুই কি বিশ্বাস করস না? সারা দেশের মুসলমানের নামের লিস্টটা বিশ্ব নেতা মোহাম্মদের হাতে দেওয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে লিস্টটা দেওয়া আছে। যদি বলে মান হাজার রাজুল, নেতারে চিননি, যাদের নাম লেখা আছে তারাই তো চিনবে, ওইলা আমরার নেতাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের এই সম্পর্ক কাজের মিল নাই, তারা বলবে লাদরি লাদরি, চিনি না। জোর করে যদি পরিচয় দিতে যাও, আমি তো মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আমি তো হজ করছি, আমি তো মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, বেড়াগিরি দিকে যদি তুমি মুসলমানের পরিচয় নিয়া নবীর কাছে যাইতে চাও, উলামায়ে কেরামকে জিগান। আল্লাহর নবী প্রথমে বলবে যে মুসলমানের মতো লাগে, ফেরেশতারা সাইডে দাঁড়ায় কইবে হুজুর আপনার দলের মানুষ না। নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতারা বলবে হুজুর দলের ভিতরে নাম নাই। আল্লাহর নবী শোনার সাথে সাথে মনটা ভারী হয়ে উঠবে, চোখের পানি পালায়া কানবে, ও আমার উম্মত, সব তো হারাইলাম, সব তো শেষ করলাম, দুনিয়ার রাজনীতি, ক্ষমতা, অর্থ সম্পদ কিছুই তো পাই নাই, খোদার কারণে কত কষ্ট করলাম, পেটো পাথর বানলাম, উহুদের ময়দানে দাঁত শহীদ করলাম, তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেলাম। ওরে উম্মত, তুই তো আমার দলের মানুষ না। বড় কষ্ট দিলে রে আব্দুর রহমান, বড় কষ্ট দিলে। হাদিসের শব্দ আছে সুহকান, দূরে যা, সরে যা, তোর নাম আমার দলের ভিতরে নাই। কিতাবের বর্ণনাকারীরা বলেন, যেই লোকটা সম্পর্কে আল্লাহর নবীর এই কথা আসবে, তুই আমার দলের মানুষ না, সেই যুবকের তো নাজাতের কোনো রাস্তা নাই, আর নাজাত পাবে না, কোনো উপায় নাই। রহমতের নবী, যার আঙ্গুলের ইশারায় দুনিয়াতে 4 টুকরা হয়, এই নবীর আঙ্গুলের ইশারায় লক্ষ নয় কোটি কোটি মানুষ জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশারা করবে, মাবুদ এটি আমার উম্মত, এটি আমার দলের মানুষ।
একদল বহু বড় দলকে আল্লাহ পাক আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় হিসাব ছাড়াই জান্নাতে জায়গা দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইটা হবে দলের ক্যাপাসিটি, দলের পাওয়ার আর দলের ক্ষমতা। সেই দলের ভিতরে নাম নেয়া, তুমি যাইবা কবরের ভিতরে নবীর কাছে সুপারিশের জন্য। রসুলের মুখ থেকে হযরতকে জিগান, উলামায়ে কেরামকে জিগান, সুহকান সুহকান, সরে যাও, সরে যাও, সরে যাও, তুমি আমার দলের মানুষ না। হাতে ধরি, পায়ে ধরি, ও বড় হাত চাষারা, ও আমার বিশেষ করে প্রাণের যুবকরা, যুগে যুগে ইসলাম যুবকদের দ্বারা সবচেয়ে বেশি শক্তিশালী অগ্রগতি উন্নতি হয়েছে। যে দেশে যে এলাকায় যুবকরা বেশি ধর্ম অনুরাগী, সেই দেশের ইসলামের চেহারা আরেক রকম। কথা ঠিক না বেঠিক? যে দেশের যুবকরা একটু অন্যদিকে চলে গেছে, সেইখানতে ইসলামকে ফিরে আনা, ইসলামকে বিজয় করা খুব কঠিন। ও আমার বুড়ার যুবকরা, তোমাদের পায়ে ধরি, হাতে ধরি। আমাদের কোনো মার্কা নেই, আমাদের কোনো দল নাই, আমাদের একটা দল, এই যে মুহাম্মাদের দল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দল। কথা ঠিক না বেঠিক? আমাদের কোনো নির্বাচন নাই। সিল মারা লাগবে না রাত্রের বেলায়, এই দিনের নির্বাচন রাত্রেই রেজাল্ট দেওয়ার দরকার নাই। তুমি অন্তর দিয়ে একজন আলেমকে ভালোবাসো, মসজিদের আলেমকে ভালোবাসো। 5 নম্বরে যাও না, আলেম ওলামাদের কম আজ কম বিরোধিতা করো না। এইটা আল্লাহ না করছে, আল্লাহর নবী না করছে। ওয়ালা তাকুনিল খামেসা। 5 নম্বরে যাও না। 5 নম্বরে যাওয়ার অর্থ এক কথায় লেখা, আলেমরা হইল না, ছাত্র হইল না, আলেমদের কথা শুনলো না, আলেমদের মহব্বত নাই। 5 নম্বরটার মধ্যে গেছে মানে সে আলেমের বিরোধিতা করছে। আলেমদের বিরোধিতা করছে মানে তার ঠিকানা দুনিয়ায় থাকতেই জাহান্নামে হয়ে গেছে। আলেমদের সাথে শত্রুতা রেখে, আলেমদের সাথে জিদ রেখে, আলেমদের সাথে রাগ রেখে একটা মানুষ ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। তার প্রমাণ আল্লাহ পাক ইমানের নেটওয়ার্ক, ইমানের টাওয়ার বানায় গেছে আল্লাহর নবী। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। রাসূল সার্টিফিকেট দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ওয়ারিস, যাদের কাছে সম্পদ ধর্মের, যাদের কাছে ধন ধর্মের, তাদের কাছে তুমি যাইলা না, দেখলা না, শুনলা না, পড়লা না, তুমি ধনী হয়ে কবরে যাইবা। যাদের কাছে মুসলমানি, তাদের সাথে তোমার পরিচয় নাই, মুসলমানি নিয়ে ভাগ্যে যাওয়ার সুযোগ নাই। কষ্ট পায় তাহলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি অনেকেরই ভাই, অনেকেরই সন্তান সমতুল্য, অনেকেরই ভাতিজা, যুবকদের জন্য আমি বড় ভাই। আপনাদের পায়ে ধরে বলি, এই